আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাজ করতেছেন সবাই? আচ্ছা, আপনাদের গভর্নমেন্ট থেকে কয়টা মার্কেট প্লেসের লিস্ট, এটা কি জানা আছে সবার? কয়টা মার্কেট না প্লেসের ভাইয়া। ইনকাম ইনকাম কাউন্ট করা হবে? লিস্ট পান নাই না? আচ্ছা, না ভাইয়া। আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো এটা, ঠিক আছে? সবাই ভালো ভালো ডিজাইন প্র্যাকটিস করার সময় চেষ্টা করবেন, কারণ কোনো একটা মার্কেটের উপর যদি আপনারা ডিপেন্ড করেন তাহলে এক সময় গিয়ে আফসোস করবেন বা হারাই যাবেন আপনারা এক সময়, ঠিক আছে? প্যাসিভ ইনকামের দিকে ইন্টারেস্ট বাড়াইতে হবে। এইগুলো তো গতকালকে দেখছি, তার মানে নতুন কোনো কাজ কেউ সাবমিট করেন নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বিজনেস কার্ডে কেউ বর্ণনা দিতে পারবেন? বিজনেস কার্ড কি, কত প্রকার? যার যতটুকু জানা আছে ততটুকুই বলতে পারেন, সমস্যা নেই। বিজনেস কার্ড যে যতটুকু জানেন ততটুকুই বলেন, যদি জানা থাকে। ভাইয়া ভাইয়া বিজনেস কার্ড তারা তো হচ্ছে একটা আইডেন্টিটি। হুম, হুম, বলা যায় আইডেন্টিটি বলা যায় এটা। হুম, হয়েছে। আর একটু। ভাইয়া বিজনেস কার্ডের সেফ জোন হচ্ছে হলো 3.25 ইন্টু 1.75, আর ব্লিড এরিয়া যদি ধরি সেক্ষেত্রে হচ্ছে হলো 3.5 হুম, হুম, ইন্টু 2, আর ব্লিড সহ যদি ধরি তাহলে সেক্ষেত্রে হচ্ছে হলো 3.75 ইন্টু 2.25। হুম, হুম, ভেরি গুড। সবার হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আসলে কি, আম, আমি জানি আপনারা সবাই বিজনেস কার্ড চিনেন, সবাই বিজনেস কার্ড করতেও পারেন, আমি সবই জানি, কিন্তু কোশ্চেনটা শুধুমাত্র এই জন্যই করা কারণ আপনারাও ডিজাইন করবেন, নীলক্ষেতের ডিজাইনাররাও ডিজাইন করবে, কিন্তু ওদের সাথে আপনাদের পার্থক্যটা কোথায়? ওরা কাজ করবে, ওরা গ্যাপ রাখবে, কিন্তু বলবে না কোনটা সেফটি এরিয়া। ওরা কাজ করে কিন্তু জানে না কোনটা প্রিন্ট এরিয়া। ওরা প্রিন্ট এরিয়া রেখেই কাজ করতেছে, প্রিন্ট এরিয়া ধরেই কাজ করতেছে, সবই কাজ করতেছে, কিন্তু ওদের জানা নাই, ঠিক আছে? এটাই হচ্ছে ওদের সাথে আপনাদের সবচেয়ে বড় একটা পার্থক্য। ওরা বিশ্বাস করেন আপনাদের এখান থেকে, আপনাদের ব্যাচের মধ্যে থেকে যারা দুজন বেস্ট আছেন, যে দুজনের কাজ সবচেয়ে ভালো হয়, ঠিক আছে, তারাও যদি নীল খেতে যান, নীল খেতে যারা মনে করেন যে লোকাল কাজ করে, ওদের কাজের সাথে আপনাদের কাজ কিছুই না। কারণ কারণ ওদের সাথে আপনি পারবেনও না, তর্কেও পারবেন না, কথা বলে পারবেন না, কাজেও পারবেন না। কেন পারবেন না? কারণ ওনারা হাতে করে দেখাবে, হাতে করে দেখাতে পারবে, আপনি পারবেন না, ঠিক আছে? কারণ ওনারা সবসময় হাতে করতেছে, ওনারা করে প্রিন্ট দিয়ে আপনাকে দেখা দিবে। কিন্তু আপনি কিন্তু পিসিতে করতেছেন, আপনার কিন্তু বেশি বলতে পারেন যে আপনার থিওরি নলেজটা বেশি, আপনি কিন্তু প্র্যাকটিক্যালি প্রিন্ট দিয়ে কাজ করতেছেন না। ডিজাইন করতেছেন, ঠিক আছে, কিন্তু প্রিন্ট দিয়ে কিন্তু আপনি কাজ করতেছেন না। যেমন এখানে কেউ সিভিলের স্টুডেন্ট আছে? নাই না? তো সিভিলে যারা স্টুডেন্ট আছে, স্যাররা কিন্তু প্রথমে একটা কথা বলে যে তোমরা যত যাই পারো কখনো রাজমিস্ত্রির সাথে তর্কে যাবে না। কেন? কারণ রাজমিস্ত্রি হাত দিয়ে করে দেখা দিবে, আর তুমি বইয়ে পড়তেছো, ক্যালকুলেশন করতেছো, ম্যাথ করতেছো, তুমি ওর সাথে পারবা না। যদি তোমাকে বলে যে তুমি করে দেখাও, তুমি কিন্তু পারবা না। তোমার কাছে লজিক আছে কিন্তু তুমি হাতে করতে পারবে না, কিন্তু মিস্ত্রিরা কিন্তু এটা করতে পারবে। আচ্ছা, কোথা থেকে কোথায় চলে গেছি, বেশি জটিল করে ফেলতেছি। আচ্ছা, বিজনেস কার্ড তাহলে কি? বিজনেস কার্ড আপনারা যেটা বলছেন সেটাও ঠিক আছে, কিন্তু সহজভাবে লিখেও রাখতে পারেন। ব্যক্তি বা প্রতিষ্ঠানের পার্সোনাল তথ্য বহন করে তাকে বিজনেস কার্ড বলে। লিখতেছেন কি সবাই? প্রয়োজন বোধ করলে লিখতে পারেন, না লিখলেও সমস্যা নাই। কারণ কেন, এখানে তো এমন হতে পারতো যে প্রতিষ্ঠানের তথ্য বহন করে তাকে বিজনেস কার্ড বলে, এটাও বলা যেতে পারে। কিন্তু এটা বললে কেন হবে না? কারণ হতেই পারে যে আপনাদের মধ্যে থেকে
একজন জব করেন না বা বিজনেস করেন না, তার মানে তার কি বিজনেস কার্ড পসিবল না? সাপোজ আমি জব করি না, আমি ফ্রিল্যান্সার, আমার কি একটা বিজনেস কার্ড হতে পারে না? তাহলে এখানে ব্যক্তি হতে পারে, এই জন্য সবসময় ব্যক্তি বা প্রতিষ্ঠানের পার্সোনাল তথ্য বহন করে তাকে বিজনেস কার্ড বলে, এইটুকু লিখবেন। দেন একটা কোশ্চিন খুব কমন, আপনারা বিভিন্ন জায়গাতে পাবেন, বিজনেস কার্ড কয় প্রকার? বিজনেস কার্ড দুই প্রকার। একটা হচ্ছে আপনার হরাইজন্টালি, যেটা আমরা খুব কম মানে খুবই দেখি, আর একটা আছে ভার্টিক্যালি। ভার্টিক্যালি। হুম হুম হুম। আচ্ছা ওয়েট, এই যে এখানে চলে আসছে, এই যে ভার্টিক্যালি। তো এইটা মানে অনেকেই মানে ঘাবড়ে যায় যে আসলে তো মানে বিজনেস কার্ড তো করছি, দুই প্রকারই করছেন, কিন্তু মাথায় নাই যে ওহো এটা তো ভার্টিক্যালও আছে। তো এটাও লিখে রাখবেন, বিজনেস কার্ড দুই প্রকার, হরাইজন্টালি, এটা হচ্ছে হরাইজন্টালি বিজনেস কার্ড, আর এটা হচ্ছে ভার্টিক্যালি বিজনেস কার্ড। এরপরে আপনারা বিজনেস কার্ড যখন ডিজাইন করতেছেন, সাপোজ পেইন্ট, বিজনেস কার্ড, এই সাপোজ একটা বিজনেস কার্ড ধরলাম এটা। এখন এই বিজনেস কার্ডের ওয়াইড 3.5 আর হাইট 2, সবাই কি ক্লিয়ার? বুঝতেছেন কি? এটাই তো জি ভাইয়া। জি ভাইয়া। 3.5/2, এটাই তো পড়ে আসছেন, তাই না? কেউ কথা বলে না। জি ভাই। তো এখানে 3.5/2 এটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া, যেটা আপনি প্রিন্ট করে হাতে পাবেন। আর এরপরেও এখানে আরো কিছু অংশ মানে আরো কিছু পার্ট থেকে যায়। একটা থাকে ব্লিড, এই যে ব্লিড, সাপোজ ব্লিডটা আমি ইয়েলো দিলাম, এইটা হচ্ছে আপনার 0.125। আপনারা যদি ফটোশপে করে থাকেন, ফটোশপে হয়তো বা পেয়েছেন এমন যে 0.25 এভাবে দিয়েছেন না, 0.25 ওয়াইড জি এবং ভাই, কিন্তু এটা ইলাস্ট্রেটরে 0.125 হবে। পয়েন্ট হাইট। কেন ফটোশপে কেন 25 পাইছেন? কারণ ফটোশপে কিন্তু শুধু ওয়াইড এবং হাইটের মাপটা দিতে পারছেন, আর ইলাস্ট্রেটর যখন আসবেন তখন ওয়াইডটা হয়ে যাবে লেফট রাইট। লেফটে আপনি দিচ্ছেন 0.125, 0.125, দেন আবার হচ্ছে রাইটে গিয়ে আপনার হয়ে যাচ্ছে 0.125। এই দুটো যোগ করেন, দেখেন 0.25 চলে আসবে। কারণ 25কে যদি আপনি 2 দিয়ে ডিভাইড করেন তখন 0.125ই পাবেন, ঠিক আছে? 12.5 এটাই পেয়ে যাবেন। এই জন্যই এইরকম একটা ডিফারেন্স চলে আসে, যেটা আর কি অনেকে বুঝতে একটু প্রবলেম হয়। তবে আপনারা যদি ঠান্ডা মাথায় একটু ক্যালকুলেশন করলে আশা করি মিটে যাবে। কারণ ফটোশপে শুধু ওয়াইড এবং হাইটটাই পাচ্ছেন, আর ইলাস্ট্রেটরে এসে আপনি লেফট রাইট এবং টপ বটম দুইটা মাপ, চারটা ভিন্ন ভিন্নভাবে দেওয়ার অপশন পাবেন, ঠিক আছে? আর ব্লিড কালারটা আপনারা সবসময় এমন একটা কালার দিবেন যেই কালারটা পুরো ডিজাইনে ইউজ করা হয় নাই। কেন ব্লিড কালারটা কেন দেওয়া হয়? ব্লিডটা আসলে এই জন্য দেওয়া হয়, সাপোজ হতে পারে আপনার বিজনেস কার্ডে ব্ল্যাক কালার, এখানে ব্ল্যাক কালার ইউজ করছেন। এখন যদি এটা ব্ল্যাক পেপারের উপর প্রিন্ট দেন, তাহলে কোথা থেকে কাটবেন? কাটিং এরিয়াটাকে আপনি ঠিক ঠিক পাবেন না। বা হতে পারে এখানে হোয়াইটই সবচেয়ে কমন, হোয়াইটটা যদি হোয়াইট পেপারের উপর দেন তাহলে কিন্তু বুঝবেন না। কিন্তু এটা যদি সম্পূর্ণ যদি ইয়েলো কালার দিয়ে কাভার করা থাকে, তাহলে ইয়েলো কালারটা জাস্ট কেটে ফেলে দিলেন, তাহলে অনেক ইজি না প্রসেসটা? মানে যখনই একটা যেই কালারটা বললাম যে পুরো ডিজাইনে ইউজ করা হয় নাই, সাপোজ ইয়েলোটা পুরো ডিজাইনে ইউজ করা হয় নাই, এখন ইয়েলোটা যদি এইখানে হালকা চলে আসে তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন না যে এটা অতিরিক্ত অংশ চলে আসছে। জি ভাইয়া। এই জন্য আপনার কাজটা করা সহজ হবে এবং প্রেসে যারা কাজ করবে তাদের কাজটা করা সহজ হবে। আর এরপরেও ভিতরে আরেকটা অংশ পাবেন আপনি সেভ এরিয়া। আমরা যেই পরিমাণ অংশ ব্লিড রাখছি ঠিক সেই পরিমাণ অংশ সেভ এরিয়া দিব। এই যে রেড যে মার্কটা দিলাম এটা হচ্ছে আমাদের সেভ এরিয়া।
সেভ এরিয়া অনেক অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে যে কোনো প্রিন্ট রিলেটেড কাজে আপনাদের সেভ এরিয়াটা খুবই ইম্পর্টেন্ট। সেভ এরিয়ার বাইরে সেভ এরিয়াটা কেন দিলাম, সেভ এরিয়াটা এই জন্য দিয়েছি, সেভ এরিয়ার বাইরে কি কি আসবে এবং সেভ এরিয়ার ভিতরে কি কি থাকবে। ভাইয়া সেভ এরিয়ার মধ্যে হচ্ছিল যত লেখা বা লোগো সবকিছুই থাকবে, আর বাইরে জাস্ট ডিজাইনটা যাবে। এক্স্যাক্টলি তাই। সেভ এরিয়ার ভিতরে আপনার এক কথায় কিউআর কোড থাকতে পারে, নাম, ডেজিগনেশন, ইনফরমেশন, লোগো, আইকন সবই থাকবে। কিন্তু একটা ডিজাইন যদি হয়, সাপোজ আপনার এখানে বিজনেস কার্ডের ডিজাইনটা হতে পারে এই টাইপের, এই যে এইভাবে, অনেক সময় এরকম ভাবে রাউন্ড দেখেন না, পেন টুল দিয়ে করে, তো এইটা যখন হবে তখন এটা পুরোপুরি দিয়ে দেন, এটা একেবারে ব্লিড পর্যন্ত দিয়ে দেন, নো প্রবলেম। এইটা বাইরে যাবে সেভ এরিয়ার, নো প্রবলেম। কিন্তু কখনো নাম কখনো সেভ এরিয়ার বাইরে যাবে না, কখনো লোগো বাইরে যাবে না, কখনো কিউআর কোড বাইরে যাবে না। দ্যাটস ইট। ভাইয়া আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে। কি বুঝতে অসুবিধা হচ্ছে? ভাইয়া যদি আপনি একটু যে রুলার গুলি টেনে টেনে আমাদের বুঝাই দিতেন তাহলে আমার ক্যাচ করতে একটু সুবিধা হতো। হ্যাঁ অবশ্যই, তখনও তো আবার বুঝাই দেবো, কিন্তু আগে এখানে প্র্যাকটিক্যালি দেখে, একটু নর্মালি একটু ক্যাজুয়ালি দেখেন, তারপর আমি এখানে প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে। এখানে জাস্ট এটা এইখানে ক্লিয়ার হওয়া থিওরি, ওইখানে প্র্যাকটিক্যাল। না না, এখানে জাস্ট এইটুকু ক্লিয়ার হন আপনি যে এখানে আমার তিনটা পার্ট নিতে হবে, এটা তো বুঝতে পারছেন, তিনটা পার্ট নিতে হবে, এটা বুঝতে পারছেন? শুভ শুভ ভাই বুঝতে পারছেন? এইটুকু কি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি, মানে ওই আমি বলতেছিলাম যে সেভ এরিয়াটায় যদি রুলার রাখেন দেন ব্লিড এরিয়াটায় রুলার রাখেন তাহলে আমার ক্যাচ করতে সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, ক্যাচ করতে সুবিধা যেটা হবে সেটাই করা যাবে। ওয়াইড 3.5, এখানে তো ইলাস্ট্রেটর তো সহজ, ফটোশপে হলে আপনাদের বুঝতে কঠিন হতো। 3.5, হাইট 2, ব্লিড জাস্ট এই যে 0.125, এইটুকু তো বুঝতে পারছেন? জি ভাই। সিএমওয়াই জি ভাই। হাই আপনার রেজুলেশন নিলাম 300। আর আপনি যদি এখান থেকে আরো ডিফারেন্ট ভাবে চাইতেন তাহলে এখানে এই যে চেনটা জাস্ট ভেঙে ছোট বড় করতে পারতেন, তো আমার ছোট বড় করার দরকার নেই, আমি জাস্ট 0.125 রাখলাম, দেন আমি এটা জাস্ট ক্রিয়েট করে দিলাম। এটাকে এখানে দেখেন দুইটা পার্ট হয়ে গেছে আমার, এই যে রেড যেটা এটা হচ্ছে ব্লিড সহ, আর এটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া। এখন আমাদের আরেকটা লাগবে সেভ এরিয়া, তাই না? এখন আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে আমার দুইটা বিজনেস কার্ডে তো দুইটা আর্টবোর্ড লাগবে, আমি দুইটা আর্টবোর্ড নিয়েই একেবারে নিই, এই যে দুইটা আর্টবোর্ড নিলাম, আমার একটা ফ্রন্ট পার্ট এবং একটা ব্যাক পার্টের জন্য নিয়ে নিলাম। এখন দুইটা পদ্ধতি আছে আপনার প্রিন্ট এরিয়া নেওয়ার জন্য, সরি সেভ এরিয়ার জন্য। সেভ এরিয়ার জন্য কি নিব শুভ ভাই, ভালোভাবে বুঝেন, আপনার জন্য এখানে দ্রুত চলে আসছি। এখানে যেটা করতে পারি, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, দেন জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে 0.125 দিয়ে জাস্ট ওকে দিলাম, এটাকে স্টোক কালার অফ করে দিলাম, দেন এখানে একটা রেড কালার দিলাম। এখন আমি এইভাবেও নিতে পারি, অথবা আমি এইখান থেকেও নিতে পারি, কারণ বাইরে যে পরিমাণে বাদ গেছে ভিতরে কিন্তু সেটাই যাবে। এটাকে জাস্ট এই যে কর্নারে দিয়ে, কর্নারে দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল আর এই যে রুলার নিলাম, রুলার নিয়ে এই যে এইভাবে রুলার দিতে পারেন। এইটা হচ্ছে আমার কাছে কঠিন পদ্ধতি, যেটা মাত্র দেখাচ্ছি। অনেকের কাছে ভাবতেছেন বাহ এটা তো সহজ, কিন্তু আমার কাছে এটাই কঠিন। এই যে এটাকে এইভাবে দিলাম, এটাকে এইভাবে দিলাম, আর এইখান থেকে জাস্ট এই যে রুলার নিলাম, আর এই রুলার নিলাম। বুঝতে পারছেন শুভ ভাই? জি ভাইয়া। এইভাবে সেভ এরিয়া তো নেওয়া পসিবল। জি ভাইয়া। সবাই কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এখন ভাইয়া আমাদের এই রেক্ট্যাঙ্গেল নিয়েই করা মানে করতে হবে এমন কোনো কথা আছে? ওই যে ওই অপশনে গিয়ে তখন ফার্স্টে 0.25 আমি সেভ এরিয়া নিলাম রুলারে, তারপরে আবার নিলাম 25 ব্লিড এরিয়া, তো অটোমেটিক্যালি দুইটার জন্য দুইটা কালার করে নিলেই তো আমার অটোমেটিক সেট আপ হয়ে যাচ্ছে। ঠিক বুঝলাম না।
মানে প্রথমে শুভ আপনি ভাই ওইখানে ওইখানে সেভ এরিয়া ইভেন আর হচ্ছিল ব্লিড এরিয়া দুইটা না, কিন্তু ওইখানে জাস্ট ব্লিড এরিয়াটাই লেখা আছে যে আপনার চারপাশে যে ব্লিডটা আসবে সেটা জাস্ট ওইখানে 0.125 আর কি করা, ওইটা জাস্ট হ্যাঁ, চারটার জন্য চারটা মান দেওয়া, চারপাশের জন্য আর কি। না শাকিল, আমরা যখন প্রথমে আমরা 0.25 করে আলাদা আলাদা হুম করে হুম নিয়ে নিতাম না। ভাই ওই জি ফটো জি আমি বলি ফটোশপে হচ্ছিল আপনি জাস্ট এক পাশের মাপ দিলে ওইটা দুই পাশে হয়ে যেত, বাট এইখানে আপনার চার পাশের মাপটাই দেওয়া লাগবে আপনার। দ্যাটস ওয়াই এখানে 0.125 আমরা ইউজ করতেছি। এই যে দেখেন ওকে ওকে। এই শুভ ভাই, আমি তো এটা নিয়েই বললাম প্রথমে। এই যে দেখেন আপনার ফটোশপে কেমন পাইছেন, ফটোশপেরটা দেখাই। এইখানে একটু দেখেন, টপ বটম লেফট রাইট, দেখছেন চারটা ভিন্ন ভিন্ন মান দেওয়ার অপশন আছে। আর ওইখানে কিন্তু এটা জাস্ট ছিল হাইট, এটা ছিল হাইট এবং এটা ছিল ওয়াইড। এই জন্য কিন্তু ব্যাপারটা ছিল আপনার 0.25, ঠিক আছে। আচ্ছা আমি জি দেখাচ্ছি ভাই, প্রসেসটা। ভাই এখন বুঝতে পারছি আমি 0.25 করে মানে চারদিকে আমি আলাদা করে নিই। জি জি জি, আপনারা এখানে কিভাবে কাজ করছেন। সরি, 0.125 করে আমি আলাদা আলাদা করে নিই। হুম, 2 দিলাম, দেন এখানে রেজুলেশন দিলাম 300 CMYK। এরপরে এখানে কিভাবে কাজ করছেন, এখানে কাজ করছেন আপনি কন্ট্রোল অল্টার সি, এইভাবে কাজ করছেন না সবাই। জি ভাই। এই যে শুভ ভাই, এখানে দেখেন শুধু ওয়াইড এবং হাইড আছে, দেখছেন ওয়াইড এবং জি হাইড আছে। জি এরপরে আপনি এখান থেকে কি করছেন, 75 করছেন, তারপরে এখানে 2.25, দেন এটাকে এক্সটেন্স করছেন, তাই না। এভাবে এভাবে জি এইগুলো কাজ করছেন। আর এখানে দেখেন এই যে চারটা মাপ দিতে পারতেছেন, ওয়াইড এবং হাইট, সব চারটা পার্টেরই মাপ দিতে পারছেন। এতটুকুই তো ডিফারেন্স, বুঝতে পারছেন জি এখন, ভাই, এখন পারবেন। জি ভাই, পারবো পারবো। ওকে, এখন এই একরকম ভাবে আপনারা প্রিন্ট এরিয়াটা, সরি সেভ এরিয়াটা দিতে পারবেন। আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়ে কেমন, আমার এটা তো আছে 3.5/2, আমি এখানে রেক্ট্যাঙ্গেল নিলাম, দেন ক্লিক করলাম 3.5, হাইট দিলাম 2, দিয়ে জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটাকে এখানে বসাই দিলাম। এখানে বসানোর পরে এটাকে অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, আমার প্লাস না, আমার এটা মাইনাস দরকার। এইটা -0.125 দিয়ে জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে কিন্তু পুরোই একটা আলাদা পাথ, মানে আলাদা একটা শেপ হয়ে গেছে, এটা তো আমরা সবাই জানি। দেন এটাকে সিলেক্ট করে আমি Ctrl+5 দিতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে মেক গাইডস দিলাম। এই যে আমার এখানে গাইড হয়ে গেছে, দেখছেন আমার এখানে সেভ এরিয়ার গাইডটা হয়ে গেছে। আবার আপনি চাইলে এটাকে লক করে দিতে পারেন, এটাকে রাইট বাটন ক্লিক করে দেন লক গাইড, এই যে এটাকে এটা লক হয়ে গেছে এখন। আর আগেই বলছি, যখন আপনারা ইলাস্ট্রেটরে কাজ করবেন এখানে জিনিসটা কেমন আছে, Ctrl+Shift+D দিলে বুঝতে পারবেন এখানে কিন্তু কিছুই নাই। সো আপনি নিচে কিন্তু সবসময় একটা আপনার শেপ নিয়ে কাজ করার চেষ্টা করবেন। যেমন আমি এই যে এখানে দিয়েছি, এটাকে আমি এখন হোয়াইট কালার দেবো, এই যে হোয়াইট কালার দিলাম। দেন এটাকে লক করবো, Ctrl+2 দিয়ে লক করে কাজ করবো, Ctrl+Shift+D। এভাবে দেখতে পারেন যে আপনার আসলে কতটুকু ভিতরে আসে কতটুকু বাইরে আসে, পুরোটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে গাইড দেওয়া তো পসিবল, তাই না, সবাই পারবেন। নেক্সট আবার আরেকটা দেখি। ভাইয়া এটা আরেকবার একটু দেখাবেন। শিওর, এই যে আমি রেক্ট্যাঙ্গেল নিলাম, ধীরে ধীরে দেখেন ভাইয়া। দেন আচ্ছা ঠিক আছে ধীরে ধীরে দেখাচ্ছি। আমি জাস্ট এখানে এই যে পুরোটাকে সিলেক্ট করলাম, এই যে পুরোটাকে সিলেক্ট করার পরে ভিন্ন কালার দিয়ে যেন বুঝতে পারে। এখন এইটাকে অবজেক্ট পাথ, অফসেট পাথ, অফসেট পাথের কাজ কি, প্রিভিউ দেই। প্রিভিউ দিলে এটা একবার বাইরের দিকেও আপনি দিতে পারেন, ভিতরের দিকেও দিতে পারেন। আমি ভিতরের দিকে জাস্ট দিলাম এই যে -0.125 দিয়ে জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটা ভিন্ন একটা শেপ হয়েছে, এই যে দেখেন পুরো একটা ভিন্ন একটা শেপ হয়েছে। এখন এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে মেক গাইড, এই যে গাইড হয়ে গেল। আর নিচেরটাকে আমি হোয়াইট কালার করে দিই,
আচ্ছা ভাইয়া, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ওই যে বাইরে যে লাল কালার যে ইয়াটা দিছেন হুম। ব্লিডের, মানে আউটার বর্ডারটা, ওইটা কিভাবে দিছিলেন জানি, করতে গিয়ে এটা পেঁচা গেছে। এটা হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট একটু এই যে এখান থেকে ব্লিড, এইটা ও আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। Thank you. আচ্ছা আচ্ছা, আমি আরেকটু দেখাই, আরেকটু বলি। আপনি সাপোজ জি জি ভাইয়া, অবশ্যই। A4 পেপার নিচ্ছেন, A4 পেপার নিয়ে জাস্ট এখান থেকে সামান্য পরিমাণে ব্লিড দিয়ে দিলেন। এখানে আছে পয়েন্টসে আছে, আপনি ইঞ্চিতে দেন, তাহলে এই যে এই একটা নিলাম, নিয়ে জাস্ট ক্রিয়েট করলাম, এই যে আমার এখানে A4 পেপারেও একটা ব্লিড হয়ে গেছে। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভাইয়া, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তো এখন কি এতটুকু সবাই পারবেন? আমি ফার্স্টে যেটা বললাম আপনারা সেইভাবেও কাজ করতে পারেন, আবার এইভাবেও কাজ করতে পারেন, ঠিক আছে? সবাই চুপ, সবাই চুপ, সবাই চুপ। জি ভাইয়া। আচ্ছা, বিজনেস কার্ড যখন ডিজাইন করবেন, একটা জিনিস একটু দ্রুত চলে আসছি, আবার রিপিট করি। কালার মোড অবশ্যই CMYK তে রাখবেন। CMYK কেন রাখবেন? কারণ এটা যেহেতু আমরা প্রিন্ট হবে, প্রিন্ট আইটেমের জন্য অলওয়েজ CMYK দিবেন। আর যে কোনো প্রিন্ট আইটেমের জন্য একটা জিনিস মাথার মধ্যে খুব ভালোভাবে নিয়ে নেন, সব সময় ব্লিড এরিয়া 0.125 থাকে, অলওয়েজ প্রিন্ট এরিয়ার জন্য এটাই থাকে, যে কোনো প্রিন্ট আইটেমের জন্য। ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। ওকে, দেন কিছু বলি ফার্স্টে, কেমন? ফার্স্টে বলি, খাতা কলম নেন, খাতা কলম নেন সবাই। খাতা কলম না নিলে এগুলো মাথায় রাখতে পারবেন না, আমি নিজেই ভুলে যাই মাঝে মধ্যে। বিজনেস কার্ড, এই যে একটা বিজনেস কার্ড, যে কোনো বিজনেস কার্ড ডিজাইনে, সাপোজ একটা বিজনেস কার্ড হতে পারে, এই টাইপের বিজনেস কার্ড হতে পারে, এটা হতে পারে। তো এই বিজনেস কার্ডে টেক্সট সাইজ ম্যাক্সিমাম থাকে 12 পিটি, আর সর্বনিম্ন থাকে 5.5 পিটি। লিখতেছেন সবাই? জি ভাইয়া। ঠিক আছে, এখন কোথায় থাকে কত সেটা বলি। সেটা হচ্ছে সর্বোচ্চ ব্যক্তি বা কোম্পানির নাম, সর্বোচ্চ ব্যক্তি বা কোম্পানির নাম থাকে 9 পিটি থেকে 12 পিটি। সবাই একটু লেখেন। কন্টাক্ট ইনফরমেশন থাকে 6 পিটি থেকে 9 থেকে কত, 12 পিপি ছিল? 12 পিটি, হ্যাঁ, এটা হচ্ছে ব্যক্তি বা কোম্পানির নাম। আচ্ছা, কন্টাক্ট ইনফরমেশন থাকে 6 পিটি থেকে 8 পিটি। 6 পিটি ব্যবহারটা বেশি, মানে লিখে রাখেন কন্টাক্ট ইনফরমেশন 6 থেকে আপনি ম্যাক্সিমাম 8 পিটি দিতে পারেন, কিন্তু 6 পিটির ব্যবহারটা বেশি হয়। আর ডেজিগনেশনের সর্বনিম্ন সাইজ 5.5 পিটি থেকে 6 পিটি থাকে, সর্বনিম্ন সাইজ। এরপরে বিজনেস কার্ড, ভাইয়া এটা আরেকবার বলুন। ডেজিগনেশনেরটা আরেকবার। ডেজিগনেশন সর্বনিম্ন 5.5 পিটি থেকে 6 পিটি থাকে। বিজনেস কার্ডটা অনেক ছোট জিনিস না? দেখেন তো, এটা অনেক ছোট না? এই ডিজাইনগুলো, টেক্সটগুলো অনেক ছোট না? সবগুলো ছোট হলেও বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? এখানে দেখেন তো। না ভাইয়া, দেখা যাচ্ছে আমার ক্লিয়ারলি। মনে হয় যাদের চোখে সমস্যা হচ্ছে তারাও বুঝতে পারবেন, আশা করি নাই এমন কেউ যাদের চোখে সমস্যা, সব নাই চোখে সমস্যা। আর কেন বোঝা যাচ্ছে? সব টেক্সট তো বোঝা যায় না। দেখেন এখানে এত টাইপের টেক্সট আছে, সাপোজ ইলাস্ট্রেটর যাচ্ছি, ইলাস্ট্রেটর, এই যে এইখানে দেখেন হাজার হাজার ফন্ট আছে। তো এই ফন্টের মধ্যে কিছু ফন্ট আছে কিন্তু বুঝতে কিন্তু সমস্যা হয়, মানে বড় বড় লেখায় বুঝতে সমস্যা হয়, কিন্তু কিছু ফন্ট আছে ছোট ছোট থাকলেও বুঝতে সমস্যা হয় না। এই জন্য বিজনেস কার্ড ডিজাইনের জন্য কিছু মানে সিলেক্টেড কিছু ফন্ট আছে, যে ফন্টগুলো ইউজ করাটা বেটার। এর মধ্যে কিছু ফন্টের আমি নাম বলি, আপনারা লিখতে পারেন। ল্যাটো ফন্ট, লেখেন সবাই ল্যাটো।
এই যে ল্যাটো ফন্ট চলে আসছে। লিখছেন? হ্যালো। জি ভাইয়া লিখছি। এইটা ভাই বেস্ট ফন্ট। আমার ফেভারিট ফন্ট ওইটা। আমার সিভি পুরোটা এই ফন্টে লেখা। ওইটা ভাইয়া আরেকটা আছে রোবোটো আর নেক্সা। আরো আছে, লেখেন লেখেন। নিক্সা লেখেন। না এই তিনটা আমার কাছে ফেভারিট ভাই। নিক্সা, হ্যাঁ এই তিনটা ফেভারিট না বলেন, এই তিনটা নাম সহজ এর জন্য মনে থাকে বেশি। না এমনি তো আমি সব জায়গায় এই তিনটাই ইউজ করি। আমিও সেম। আর ভাইয়া আরেকটার নাম কি বললেন? নেক্সা, এই যে আমার স্ক্রিনে চলে আসছে, এই যে দেখেন এই ফন্টের। এটা বাদে আরেকটা যে বললেন আর দিয়েছিল মনে হয় রোবোটো, নামটা। রোবোটো রোবোটো রোবোটো, আর ও বি ও টি ও, আর ও বি ও টি ও, রোবোটো। দেখছেন? 4 নম্বর লেখেন। জি ভাইয়া লিখছি। সেনসেশন ফন্ট, এস এ এন এস এ টি আই ও এন, সেনসেশন ফন্ট। এরপরে লেখেন বেবাস, বিই বি এ এস, বেবাস ফন্ট। এই ফন্টটাও সুন্দর। এই ফন্টটা অনেকটা রোবোটো ফন্টের মতো। ফন্টটা বেশ সুন্দর। লাস্ট ওয়ান, ওপেন সেন্স। ওপেন সেন্স, ওপেন সেন্স ফন্ট। লিখেছেন সবাই? ভাইয়া মনসেরাতটা ভালো না? হ্যাঁ ভালো। মনসেরাত। জি, ওটাও দিতে পারেন। আচ্ছা, এবার বিজনেস কার্ডের কিছু রুলস বলি। রুলসটা কেমন? যেমন 1 নম্বর একটা বলতে পারেন যে একটা বিজনেস কার্ডের লোগো, ইমেজ, কিউআর কোড ব্যতীত বাকি সব ভেক্টর অথবা শেপ মোডে থাকবে। আমি আবারও রিপিট করছি। বুঝি নাই ভাইয়া। আই রিপিট, একটা বিজনেস কার্ডের লোগো, ইমেজ, কিউআর কোড ব্যতীত বাকি সব ভেক্টর অথবা শেপ মোডে থাকবে। আমি আবারও রিপিট করছি, একটা বিজনেস কার্ডে লোগো, ইমেজ, কিউআর কোড ব্যতীত, লেখেন সবাই এতটুকু। বিজনেস কার্ডে ইমেজ দেখেন না অনেকে, ইমেজ ইউজ করে নিজের ইমেজ। বিজনেস কার্ড উইথ ইমেজ, এই যে এই টাইপের বিজনেস কার্ডগুলো দেখছেন না? এই যে ফটোগ্রাফাররা এগুলো ইউজ করে বেশি, দেখতেছেন? জি ভাইয়া। হ্যাঁ, লেখেন লেখেন, দ্রুত লেখেন। একটি বিজনেস কার্ডের লোগো, ইমেজ, কিউআর কোড ব্যতীত বাকি সব ভেক্টর অথবা শেপ মোডে থাকে। খুবই সহজ হিসাব। লোগো আপনি ইচ্ছা মতো দিতে পারেন, ইমেজ, কিউআর কোড দিতে পারেন। এরপরে বাকি যা আসে সব কিছু শেপ অথবা ভেক্টর মোডে থাকবে। আর শেপের মাপ, শেপ বলতে আমি আইকন শেপের কথা বলছি। আপনার এই যে ফোন, তারপরে লোকেশন, ইমেইল, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আইকন, এইগুলোর মাপ আপনি 30 পিক্সেল থেকে 45 পিক্সেলের মধ্যে থাকবে। ঠিক আছে? সবাই কি লিখতে পারছেন? জি ভাই। আর রেড মার্ক করে রাখেন আপনাদের খাতাতে প্রয়োজনে। আপনি যখন ডিজাইন করবেন কোনো ক্লায়েন্টের জন্য, সাপোজ আপনি কোন একটা ক্লায়েন্টের জন্য ফাইবারে কাজ পাইছেন বা আপওয়ার্কে একটা কাজ করতেছেন, তো কাজ করার সময় আপনি সাপোজ এই যে ওপেন সেন্স ফন্টটা দিয়ে কাজ করছেন। এখন ওপেন সেন্স ফন্টটা সব ক্লায়েন্টের কাছে নাই। উনি যদি এডিটেবল ফাইল চায় কখনো, বা এডিটেবল ফাইল যদি নাও চায়, আপনাকে বলতে পারে যে ফন্টটা আমার বিজনেস কার্ডে ইউজ হয়েছে এই ফন্টটা আমার দরকার। এই জন্য আপনারা যেখান থেকে ফন্টটা ডাউনলোড করবেন, ওই ফন্ট ডাউনলোড করে ইউআরএলটা কপি করে রাখবেন ক্লায়েন্টকে দেওয়ার জন্য। ঠিক আছে? ক্লায়েন্টকে নিজের থেকেই দেওয়ার জন্য ফন্টটা কপি করে রাখবেন।
আর আমি এই যে বললাম কিছুক্ষণ আগে যে প্যাসিভ ইনকামের দিকে যাইতে হবে, প্যাসিভ আচ্ছা ইনকামের জন্য ভাইয়া, জি বলেন। ইয়া করতে আচ্ছা, আমরা ওটাকে কিভাবে দিব, মানে না চাইলে কিভাবে দিব? এটা কি লাইক কার্ডে দিয়ে হাইড করে দিয়ে দিব যাতে এআই ফাইলটা দিলে লিংকটা অটো থাকে বা সামথিং? কি ভাইয়া? কিভাবে দিব? এই যে ফন্টের লিংকটা বললেন না, ডাউনলোড লিংকটা। ফন্টের লিংকটা আপনি তো যখন কাউকে কিছু সাবমিট করবেন তখন তো জিপ করে দিবেন, জিপ করে দেওয়াটাই বেটার যে কোনো ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন একসাথে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। জিপ করে দেওয়াটাই বেটার সব সময়। আচ্ছা ওকে, দেন আমরা তাহলে ডিজাইনের দিকে যাই, কিছু সিম্পল ডিজাইনের দিকে যাই, খুবই সহজ সহজ ডিজাইনের দিকে যাব। সাপোজ ডিজাইনের সাথে একটা লোগো করে ফেলি, খুব শর্টকাটে করব। কেউ কথা বলে না, তার মানে লোগোটা জি ভাইয়া, জি। আচ্ছা দেখি। সাপোজ আপনাদের মধ্যে থেকে একজনের নাম বলেন, ছোট নাম, সহজ নাম, এমন কেউ বলেন। আশা। আশার নাম কি আশা বলছে নাকি অন্য কেউ বলছে? আর কিছু নাই আশার আগে পরে? আশা কি মাহমুদ? মাহমুদ, আশা মাহমুদ কি আপনার নাম? আশা মানেটা ভুল লিখছেন মনে হয় ভাইয়া। কি হবে? এ এস এইচ এ। এইচ এ। এবার ঠিক আছে? ওকে জি ভাইয়া। আচ্ছা সাপোজ আশা নামটা জাস্ট রেখে দিলাম, তাহলে আশার কথা মনে হবে এবং আশার মতো করে বানাবো। ঠিক আছে। আচ্ছা সাপোজ আশা মাহমুদ, আশা মাহমুদ বানান কি ঠিক আছে? আপনি বলেন। পাবলিক নাই। নাই? আশা মাহমুদ কি প্রেজেন্ট আছে? নাই তো মনে হয়। না থাকলে তার নাম ক্যান্সেল। তাহলে নামটা বলছে কে? নাম ক্যান্সেল। নাম বলছে কে? নাম বললে চাকরি থাকবে না ভাই। নাম বললে জরিমানা ধরবো এবার। সেটাই তো। আচ্ছা আমি একটা সাপোজ আমরা যেহেতু যে ক্লাসটা করছি গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনার হতে হলে কিন্তু একটু ক্রিয়েটিভিটির দরকার আছে, তাই না? তো অনেকেই আমরা ক্রিয়েটিভ কিছুই করি। তাহলে সাপোজ আমার একটা কোম্পানির নাম আমি দিলাম CLOUD, ক্লাউড। এটা আমার লোগো হতে পারে, কিন্তু এত সহজ সরল, আমরা এত ক্রিয়েটিভ পারসন থাকতে এত সহজ সরল কেমন যেন লাগছে না। ফন্ট একটু চেঞ্জ করি, এই ফন্টটা দিতে পারি। এই ফন্টটা দেওয়ার পরে একটু কালার চেঞ্জ করি, কালারটা কেমন দিতে পারি? কালারটা দিতে পারি এইভাবে। কিছুটা আসছে কিন্তু তবু মানে কেমন যেন মনের থেকে এখনো আসতেছে না। তাহলে কি করা যেতে পারে? তাহলে আরেকটু কিছু করা যেতে পারে। পেন টুলস নিলাম, এইখান থেকে ক্লিক করলাম, এই ক্লিক করলাম, দেন এইখানে আসলাম। আসার পরে এইখানে ফিল কালারটা অফ করে দিলাম, জাস্ট পাতটা রাখলাম। এখন এই দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড ওকে দিলাম, দেন এই দুটাকে সিলেক্ট করে ইফেক্ট উইন্ডো থেকে পাথফাইন্ডার ডিভাইড, দেন আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এটাকে আমি জাস্ট কেটে দিলাম, এই যে কেটে দিচ্ছি, কেটে দিচ্ছি, কেটে দিচ্ছি, কেটে দিচ্ছি। এটাও কেটে গেছে কেমনে? ওইটা কাটবে না, এইটা কাটবে, এই যে এটা কাটবে। পসিবল না এতটুকু? কেউ কথা বলে না। জি ভাই। জি ভাইয়া। জি ভাই। আচ্ছা আর একটু ভাবে করি, অন্য একটা আইডিয়া আসছে মাথায়, মাথায় না, কপি আইডিয়া সব। পুরোটাকে সিলেক্ট করে পাথফাইন্ডারের মাধ্যমে জাস্ট অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম যেন আমার টেক্সটটাকে শেপে পরিণত করি, দেন আনগ্রুপ করলাম,
আনগ্রুপ করে এটাকে কেটে দিলাম, কেটে দিলাম, কেটে দিলাম, কেটে দিলাম, কেটে 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 দিলাম। এই যে এটাকে এইভাবে দিলাম। দেওয়ার পরে এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এইগুলোকে একটা ডিফারেন্ট একটা কালার দিতে পারি। সাপোজ এটাকে আমি চাচ্ছি যে এই একটা কালার দিতে, এটাকে এইভাবে কেটে দিলাম, এইভাবে দিলাম, এইভাবে দিলাম। বা ভাবতেছি যে এইখান থেকে এটুকু দিলে বেটার হতো। তাহলে কি করা যায়? তাহলে এখানে যেটা করা যায় যে পেন টুলস নিয়ে এই যে এখানে যেটা আছে এইখান থেকে এই যে এইভাবে যাবে, আর এইখান থেকে এইভাবে আসবে। এটাকেও ফিল কালারটা অফ করে দিলাম, ডিভাইড করে দেন আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এইবার দেখেন আমার ডিজাইনটা, এই একটা কালার দিলাম। আর না, সির এখানে বেশি কেটে গেলে কেমন যেন লাগছে, তাই না? সির এখানে এমনটা মানায় না। জি ভাই। সির এখানে এটা যায় না। সির এখানে তাহলে আমরা একটু ভিন্নভাবে ভাবি। সির এখানে পেন টুলসের মাধ্যমে জাস্ট ডিভাইড করি, জাস্ট ডিভাইড করব, কিন্তু কোনো কিছু কাটবো না, তাহলে ও হয়ে যাবে। এটাকে ডিভাইড করে দিলাম, দেন আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এটাকে এই যে এটা এমন হতে পারে, কিন্তু এই কালারের সাথে কিন্তু এই কালারটা যাবে না, তাই না? এই কালারের সাথে একটা কালার দিতে পারে, সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে এই টাইপের কিছু দিই, এইটা একটা লোগো হতে পারে। আবার আপনি যদি এখানে এমন না করে উপরের অংশটাকে আপনি জাস্ট এই যে এই টাইপের একটা কালার দিলাম, দেন এইটার সাথেই একটু এইটার থেকে একটু ডিপ কালার আমরা দিব। হতে পারে এইটা, হতে পারে এখান থেকে এই অংশটা কেটে দিলাম, এই অংশটা কেটে দিলাম, এটা একটা হতে পারে। পসিবল না এভাবে কিছু একটা নিয়ে আসা? জি ভাইয়া, ঠিক আছে। খুবই সুন্দর লাগছে। তো এখন এইখান থেকে আর কি কি করা যেতে পারে? এখানে তো ডিজাইন তো করলাম, কিন্তু ক্রিয়েটিভ কিন্তু কিছু আসে নাই, সিম্পলই হয়েছে আমার ডিজাইনটা। এখানে আমি আরো কিছু ভাবতে পারি। ভাবাটা যায় কিভাবে? ভাবা যায় এইরকম। সাপোজ প্রথমে যে কোনো ডিজাইন করতে গিয়ে আপনারা ফার্স্টে ভাববেন যে আমি কোন মানে আপনার লোগোর সাথে কোনো যদি শেপ নিয়ে কাজ করেন, কোন শেপের সাথে কোন শেপটা মিল আছে, কোথা থেকে মিল আছে, কোথায় কি মিল পায়, এমন কিছু ভাববেন। কোন শেপের সাথে কোন সিম্বলটাকে আমি মিল নিয়ে আসতে পারি। যেমন আমি এখানে একটা জিনিস ভাবতে পারি, সেটা হচ্ছে ক্লাউড। দেখি কেমন হয় অনেকটা। এই যে ক্লাউড অনেকটা এই টাইপের হচ্ছে, তাই না? এই যে এই টাইপের না, সিম্বলটা অনেকটা এই টাইপের। তো বুঝতেছেন কি সবাই? জি ভাইয়া। ঠিক আছে, যদি এই টাইপের হয়, আমি ক্লাউড ভেক্টর একটা নিয়ে নেই। অনেক আইডিয়া আছে, একটা কাজ অনেক অনেক রকম ভাবে করা যায়। এখন আপনার কাছে কোনটা বেটার লাগছে সেটা তো আপনিই জানেন। সবার কিন্তু পছন্দ একরকম না, এটা হবেও না কখনো। আর পছন্দ যদি সবার একরকমই হয় তাহলে ওটা পছন্দই বলা যায় না এটাকে, তাই না? পছন্দ এক একজনের ভিন্ন রকম হবে, এটাই ডিফারেন্ট। এখানে জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম, কিন্তু নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এটা রেজুলেশন একটু বেশিই খারাপ। আমরা এইটা নিতে পারি, কন্ট্রোল ভি। ব্লুটা নেই, জি এটা তো ব্লু না, ব্লুটা নিতাম। না না, আমরা কালার তো নিব না, আমরা জাস্ট একটা শেপ নিব। কোনটা নিব বলেন? কোনটা ব্লু? ব্লুটা না। আশা মাহমুদ একটু আগে কইছিলেন। ও আচ্ছা, আমার এটা হঠাৎ করে রিস্টার্ট নিছে। ব্লুটা না, আপনার নাম দিয়ে এখানে এটা একটু মামলা হয়ে সুন্দর। যাচ্ছে, একদম কে যেন কেস খেয়ে গেছে, ভয় না আমি বলতেছি না, লিভ নিয়ে নিছি নাকি আল্লাহ জানে। আপনার নাম বলে ও চলে আচ্ছা, গেছে। এই তো না আমার হয়ে এটা গেছে। হঠাৎ করে রিস্টার্ট নিছে। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে সাপোজ এটাকে এক্সপান্ড করলাম, দেন আমি আনগ্রুপ করলাম। এখন
আমি যেটা ভাবতেছি, আমি ভাবতেছি এমন কিছু যে এইটা নিলে আমার হবে। এটা নিয়ে আমি কিভাবে কাজে লাগাবো, এটাকে একটু ছোট করি, ছোট করলাম, আর একটু ছোট করলাম, ছোট করার পরে এখন এই যে ওটা আছে না, আমি চাচ্ছি যে ওর এখানে এইভাবে অ্যাপ্লাই করব, এই যে এইভাবে অ্যাপ্লাই করব, আর একটু বড় করে দেই, এই যে করলাম, জাস্ট এতটুকুই। এখন এটা করার পরে এটাকে পুরোটা সিলেক্ট করে দেন আমি পাথফাইন্ডারের মাধ্যমে ডিভাইড করলাম, আনগ্রুপ। এরপরে এখান থেকে এটাকে কেটে দিচ্ছি, আর এই দুইটাকে কালার করে দিলাম, আর এর বাইরের অংশটাকে আমি কেটে দিচ্ছি, এই যে কেটে দিলাম। আর এইটাকে আমি জাস্ট এই একটা কালার অ্যাপ্লাই করে দিলাম। পসিবল না? এখন জি ভাইয়া। ভাইয়া কেটে দিছেন যে শর্টকাট কিটা কি ইউজ করছেন? জি জি জি, কাটার জন্য যে পাথফাইন্ডারের মাধ্যমে ডিভাইড করে নিলাম। এই কাটার জিনিসটা আমি তো এই জন্য আপনাদেরকে, আমি তো শুনেন, আমি এই জন্য কিন্তু এই যে কালকে আপনারা একটা কথা বলছেন না যে ভাই আমরা কবে কাজ দেখবো, আমাদের তো এখনো বেসিক দেখাচ্ছেন সব সম্পর্কে। কারণ অনেকে আছে যে আপনাদের পাথফাইন্ডার নিয়ে বলবে না প্রথমে, তারপরে এটা কাজের ক্ষেত্রে গিয়ে আপনাদের অ্যাপ্লাই করবে, কিন্তু আমি আপনাদেরকে খুঁটিনাটি সব কিছু কিন্তু মোটামুটি বলছি, কাজ করতে আপনাদের যত কিছু প্রয়োজন। এখন জাস্ট আমরা অ্যাডভান্সের দিকে যাব, আমরা ধীরে ধীরে প্রফেশনাল থেকে অ্যাডভান্সের দিকে যাব। এটা ধরতে পারেন নাই কি আমাকে বলেন, আমি তাকে আবার দেখাচ্ছি। এমন কেউ আছেন ধরতে পারেন নাই? ভাইয়া আরেকবার দেখালে ভালোই তো। পাথফাইন্ডারের কাজ ভুলে গেছেন? আমি যদি এই তিনটাকে ভাঙতে চাই, সাপোজ এটাকে এইভাবে নিলাম, দেন তিনটাকে পাথফাইন্ডার থেকে ডিভাইড করলাম, ডিভাইড করে যদি আনগ্রুপ করি, এই যে দেখেন এখানে ভেঙে গেছে, যেটা যেদিক থেকে পেয়েছিলাম। ভুলে গেছেন এটা? আমি তো না ভাইয়া মনে এখান থেকে এই যে এটা অ্যাপ্লাই করছি, ধরেন এই যে এখানে এটা আছে, এরপরে আমি জাস্ট এই যে এখান থেকে একটা ও নিয়েছি, ও নিলাম, এই যে একটা ও নিলাম। আমি ওর কালারটা একটু ডিফারেন্ট করি, মেঘের সাথে ব্লু কালারটা যায়। বড় হাতের ও ছিল না ছোট হাতের ছিল? ছোট হাতের ছিল। এই যে এই একটা ও নিলাম, ও নেওয়ার পরে এবার ওর উপরে কিন্তু এখানে ডিভাইডে কাজ করবে না, মোটেও কাজ করবে না। তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমাকে কাজ করতে কেন হবে, কাজ করবে না ভাই? কারণ ওটা হচ্ছে একটা অক্ষর, আর অক্ষরটাকে আমাকে শেপে পরিণত করতে হবে। এটাকে আমার শেপে পরিণত করতে হলে অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হবে, এই যে এক্সপান্ড করলাম। দেন আমি যদি এটাকে ডিভাইড করি, এই যে ডিভাইড করলাম, এবার যদি আমি আনগ্রুপ করি, আনগ্রুপ করে এই অংশটাকে আমি কেটে দিলাম, আর এই অংশটাকে আমি জাস্ট ব্লু করে দিলাম। এখন বুঝতে পারছেন? বা এই পুরো দুটো অংশকে আমি সাদা করে দিলাম, এই যে এটা আমার একটা ডিজাইন হতে পারে। এখন বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া মনে আসছে। সহজ না প্রসেসটা? আমি আসলে কঠিন কিছু দেখাই না। ওকে, তো সামনের দিকে আগাবো? জি ভাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সাপোজ এটা বাইরে গ্রুপ করলাম, গ্রুপ করে বাইরের দিকে রাখলাম, এটাকেও গ্রুপ করি, কন্ট্রোল জি তে গ্রুপ করার পরে এখন আমি যদি একটা সিম্পল একটা লোগো করতে চাই, আমার সিম্পল একটা বিজনেস কার্ড করতে চাই, বিজনেস কার্ড আমি অনেকভাবে ডিজাইন করতে পারি। আমি এখানে একটা লোগো দিলাম, লোগো দেওয়ার পরে আমার ডিজাইনটা এখানে হতে পারে এমন, রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে এইভাবে জাস্ট একটা দিলাম, দেওয়ার পরে এটাকে এই একটা কালার দিলাম, তারপর এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্যাক, একটু বেশি ব্যাকে চলে গেছে, ঠিক আছে। কিন্তু এই কালারটা এখানে ফুটতেছে না, এটাকে লক করলাম, এটাকে আর একটু লাইট করা যেতে পারে। এই যে মোটামুটি ঠিক আছে।
যদি এটা ঠিক না থাকে তাহলে নিচেরটাকে ঠিক করি, নিচেরটাকে একটু লাইট করি আমরা, তাই ঠিক হয়ে যাবে। এটাকে একটু লাইটের দিকে দিলাম। ঝুলন সাহেব, দেরি করা যাবে না হ্যাঁ, দেরি করলে লস হবে আপনার। এই টাইপের কালারটা দিই, কিন্তু ফুটতেছে না কেন? এই জাস্ট দিলাম। এখন সাপোজ এটা আপনার ফুটতেছে না, তাহলে কি করা যেতে পারে? তাহলে আমি ডিজাইনটা চেঞ্জ করে ফেলি। এটাকে মুভ করলাম, এটাকে লক করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমি এখানেও রাখতে পারি, এখানে লোগোটা দিলাম। লোগো দেওয়ার পরে এখানে নাম তো একটা লিখে রাখছি। কত বলছিলাম ফন্ট সাইজ? ম্যাক্সিমাম 12। আর নেক্সা বোল্ড থাকতে পারে, নেক্সা বোল্ড। এরপরে একটা ডেজিগনেশন থাকতে পারে, আইটি অফিসার, যদিও কোনো সম্ভাবনা নাই। নেক্সা ফন্টটা ইউজ করি, কিন্তু ফন্ট এখন অনেক। আমিও সেরকম কোনো সম্ভাবনা দেখতেছি না। এখন আইটি জব করার জন্য আইটি ব্যাকগ্রাউন্ডে থাকার প্রয়োজন নাই। হ্যাঁ, এটা দিলাম। দেওয়ার পরে কন্ট্রোল জি, হ্যাঁ এটা এখানে দিলাম। তারপরে কি করে থাকতে পারে আমার একটা কিউআর কোড, আমার কিছু কিউআর কোড, আইকন, এগুলো থাকতে পারে। আইকনের জন্য যাবেন ফ্ল্যাট আইকন। আচ্ছা ভাইয়া, জি বলেন। বিজনেস কার্ডে যে লেখাগুলো থাকে এগুলো মানে কি কি কালার হতে পারে আর কি কালার হবে না? কালার তো আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, কালারে তো কোনো বাধা ধরা নাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু কালার কোডে বাধা ধরা আছে। আমি ব্ল্যাক নিয়ে কালকে কথা বলছি না? জি ভাই, কালার কোডের বিষয়টা বুঝছি। জি, কালার কোডের ব্যাপার আছে শুধু ব্ল্যাকের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করবেন। আর এখানে আইকন নিয়ে যদি কোনো কনফিউশনে পড়েন, সবচেয়ে বেটার হবে যদি কোনো একটা কর্নার থেকে যদি মিলাই না, যেমন হতে পারে যে এইখান থেকে এই যে শিপ ধরে জাস্ট একটা নির্দিষ্ট একটা মাপ নিয়ে নিলাম আমি, তারপরে এটাকে এখানে দিয়ে দিচ্ছি, এটাকে এইভাবে দিলাম। দেওয়ার পরে প্লাস 8801.0.6 হতে পারে 6। এরপরে দরকারই নাই, ইমেইল। আচ্ছা, আপনারা গ্রাফিক্সে কতক্ষণ সময় দেন ম্যাক্সিমাম? কতক্ষণ সময় দেন ভাই? কতক্ষণ সময় দেওয়া উচিত? ফার্স্টে বলেন তারপরে বলি। ভাই বিজি থাকলে একদমই সময় দেওয়া হয় না, আর যদি বিজি না থাকে তাহলে 3 ঘন্টা অন্তত দেওয়া হয়। 3 ঘন্টা অন্তত দেওয়া হয়।
কোথায় 5-6 ঘন্টা, 5-6 ঘন্টা? মানে এই 2 ঘন্টা ক্লাস নিয়ে আর কি। 2 ঘন্টা ক্লাস সহ? জি। স্যার ক্লাসে মানে আপনারা যখন কাজ করতে বসেন সময় ঠিক পান? কিভাবে সময় যায়? আমি কিন্তু ঠিক পাইতাম না, বুঝছেন? আমি যখন এখনো যদি কাজ করতে বসি, মানে সময় যে কিভাবে যায় আমি ঠিকই পাই না। ভাই যখন একটা মানে কোন ডিজাইন যখন দেখা যাচ্ছে যে মনোযোগ দিয়ে করি তখন সময় কিভাবে যায় টের পাই না, বাট যখন করতে ইচ্ছা হয় না বাট জোর করে করা লাগতেছে তখন আর যায় না। না না হ্যাঁ মানে একটা কাজ করতে বসে মনে করেন মাথায় রাখি যে 10 মিনিট এই কাজটা করতে আধা ঘন্টা লাগবে, মানে মাথায় একটা সেট আছে যে এরকম এরকম করবো, আলটিমেটলি ওইটা আধা ঘন্টা তো লাগে না, লাগে 4 ঘন্টা। সময় লাগুক ঠিক আছে, কিন্তু টাইম ওয়াইজ হয় না তো সবসময়। আচ্ছা ভাই, আপনি কি এটা এই যে এই সেফ এরিয়া সাইজে নেন না? জিনিসটা আমার খুব পেঁচো লাগতো যে আমি সেম সাইজ সবগুলো নিতে পারতাম না, এটা একটা ভালো জিনিস দেখাইলাম আজকে। হ্যাঁ এখান থেকে নিয়ে নিবেন। অথবা আরেকটা টেকনিক আছে, এইটা সেম টেকনিকই, আপনি জাস্ট এখান থেকে একটা আইকন নিয়ে নেন, সাপোজ 45 পিক্সেল। যদি এটা ভুল হবে দেখবেন এটা অনেক বড় হবে, 5 পিক্স, এটা অনেক বড় হবে। তাহলে আপনি আর একটা কাজ করতে পারেন, আপনি এখানে নিতে পারেন 0.125 এভাবে একটা বক্স নিয়ে এই বক্সের সমান আপনি একটা নিয়ে নেবেন, এই বক্সের মধ্যে সবকিছু সব আইকন নিয়ে দেন আপনি কাজ করবেন। এটাও নিতে পারেন, মানে যে কোনো একটা ধরলেই তো হয়েছে। লোকেশনে কিন্তু অনেকে একটা করে যে লোকেশন মানে কিন্তু লোকেশনই মনে করে, কিন্তু লোকেশনে কিন্তু অনেক সময় ওয়েবও দেওয়া যায়। আপনি যদি কখনো লোকেশনের মধ্যে ওয়েব দিতে চান দিতে পারবেন, মানে যেভাবে আপনাকে খুঁজে পাবে সেইভাবে জাস্ট দিলেই হয়েছে। ভাইয়া, জি বলেন। আমরা যেমন ফটোশপে আইকনের কালার গুলো চেঞ্জ করতে পারতাম, এখানে কিভাবে চেঞ্জ করব? 100% চেঞ্জ করবো আমরা। হ্যাঁ চেঞ্জ করবো, চেঞ্জ করে দিচ্ছি। এটা না, এটা কেমন যেন লাগছে, এটা সুন্দর। অনেকের বারবার আসে না, এগুলো কেন আসে জানেন? অনেকের বারবার আসে কি হ্যাঁ ভাই আসে ভাইয়া, আসে তো। আসে, কিন্তু কেন আসে? আসার সাথে সাথে দ্রুত কি আপনি রেসপন্স করেন? মানে দ্রুত হ্যাঁ কি করি তো। এই জন্য আসে, কারণ রোবটের মতো আপনি দ্রুত করেন এই জন্য। ওইটা একটু কি করবেন, যদি ওই টাইপের কিছু আসে তাহলে আপনি যেটা করবেন যে সাপোজ আপনার এইখানে একটা আছে এখানে একটা আছে, আপনি স্টেট আসবেন না, তাহলে মাউসটা যখন স্টেট নাড়াবেন মনে করবেন যে রোবট তো এইভাবে কাজ করে, আর রোবট এত দ্রুত কাজ করে। আপনি তখন কি করবেন, হাতটা ইচ্ছা করে একটু কাঁপাবেন, একটু হাতটা এইভাবে একটু বাঁকা করে দেন একটু নাড়াচাড়া করে দেন আসবেন, আর পারলে এখান থেকে এখানে আগে যান তারপরে এখানে আসেন, বুঝছেন? বেশিরভাগ টাইমে ওই টাইমে মেজাজটা খুব খারাপ থাকে, হ্যাঁ আর আর 4-5টা আসতেই থাকে হ্যাঁ আর সবাই আর তাড়াতাড়ি ক্লিক করে। আর তখনই মজা নিতে থাকে। ওইটা এখন থেকে দেরি করে করবেন, এখন থেকে আরো যত দেরি করে করবেন তত দ্রুত হয়ে যাবে। আচ্ছা এখানে দিতে পারি আমি www.yourweb.com, আর এখানে দিতে পারি your your location here ঢাকা 400 দিয়ে দিলাম। তো কিছু দিলাম না, প্লট রোড এগুলো দিলাম না। এখন কয়েকটা টেকনিক আছে, এখানে একটা আমি অ্যালাইন ডিস্ট্রিবিউট করতে পারি, এই যে এইভাবে অ্যালাইন করলাম, মাঝখানে করলাম। আর একটা বললাম যে কালার চেঞ্জ করবেন, সাপোজ আপনি কালার চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে এইটাকে আপনাকে কি করতে হবে, ইমেজ ট্র্যাক করতে হবে। ইমেজ ট্র্যাক করে দেন আপনাকে এটাকে এক্সপান্ড আনগ্রুপ, এই যে আনগ্রুপ করে আমি হোয়াইট কালারটা রিমুভ করে দিলাম, দেন আপনি এটা কি আপনার ইচ্ছা মতো কালার চেঞ্জ করেন।
এই যে এখান থেকে সাপোজ আমি এই একটা কালার দিলাম, এখানে অতিরিক্ত কিছু অংশ রয়ে গেছে। আবারও বলছি, ইমেজ ট্যাগ করে এক্সপান্ড দেন আনগ্রুপ, এই যে হোয়াইট কালারটা রিমুভ করে দিলাম। এখন আপনি প্রতিটা আলাদা আলাদা পার্ট আপনি কালার দিতে পারবেন। সাপোজ এই দুইটা পার্ট আপনি একটু ডিপ দিবেন, এই যে ডিপ কালার দিলাম, এই দুইটা পার্ট একটু লাইট দিলাম। এটাও ভাই গ্রেডিয়েন্ট কালার করা যাবে না? হোয়াই নট, আপনি ভেবে দেখেন, কম্পিউটার আপনাকে করে দেখাবে। এক্সপান্ড আনগ্রুপ, এই যে হোয়াইট কালারটা রিমুভ করলাম। দেন আপনি যাচ্ছেন যে এই শাড়িতে আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিব, আপনি যাচ্ছেন এই শাড়িতে আপনি আরেকটা গ্রেডিয়েন্ট কালার দিবেন। পসিবল, এটাও পসিবল, কিন্তু অনেক ফানি দেখাচ্ছে। পসিবল, আপনি দিতে পারবেন, ঠিক আছে। কিন্তু প্রিন্ট করার সময় সমস্যা হবে না ভাই? 100% সমস্যা হবে। সমস্যা হবে, সমস্যা বলতে পারফেক্ট আসবে না, যেমন দেখবেন তেমন আসবে না। এবার এটাকে এখান থেকে কালার চেঞ্জ করলাম, এই যে এটাকে এভাবে জাস্ট করলাম। করার পরে এখন আপনি এই চারটাকে অ্যালাইন করেন, এই যে এই চারটাকে জাস্ট সমানে রাখেন। আমি হরাইজন্টালি অ্যালাইন লেফট দিলাম, লেফট দেওয়ার পরে কতটুকু স্পেস রাখবেন, এই চারটা তো আমি অ্যালাইন সমানভাবে করে রাখছি, একটু পিছিয়ে দিলাম। এরপরে এই দুটাকে আমি এই যে এখানে এটা গ্রুপ করা নাই, এটাকে গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাও চারটা গ্রুপ করে দিলাম, এখানেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। সহজভাবে নেন, প্রসেসটা কিন্তু কঠিনভাবে ভাবলে কঠিন। এখন এইখানে জাস্ট আপনি মাঝখান থেকে অ্যালাইন করেন, এই যে মাঝখানে অ্যালাইন করে কন্ট্রোল জি, এটাও সেম কন্ট্রোল জি, এটাও সেম কন্ট্রোল জি, এটাকেও সেম ভাবে নিয়ে কন্ট্রোল জি। এখন আপনি এই চারটাকে ডিস্ট্রিবিউট করেন, এই যে ডিস্ট্রিবিউট করলে হয়ে গেল। বুঝতে পারছেন কি চারটাকে কিভাবে সমানভাবে রাখবেন? সহজ না প্রসেসটা? জি ভাইয়া। আরেকটা জিনিস, বলেন। ওই লোকেশনে অনেক সময় দুইটা লাইন হয়ে যায়, হ্যাঁ, তো তখন আমরা কি দেখতে করব? অন্যরকম লাগে। হ্যাঁ, তখন আপনি কি করবেন? সাপোজ লোকেশন আপনার এমন আছে, your location here ঢাকা, suppose location here স্ল্যাশ এ দিলাম। আচ্ছা, এটাকে প্রথমত প্যারাগ্রাফ এইভাবে রাখি, এভাবে করলাম। হ্যাঁ, এখন আমি এখান থেকে ইন্টার দিয়ে দিচ্ছি, ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে এখানে আমি আরো লোকেশন আপনার দুই লাইন সব সময় হবে, বাংলাদেশ শেষ। আরো কিছু দিব? না, দুই লাইন হলেই হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আরো কিছু দিই। রোড, রোড নং 17, রোড নং 17 দিয়ে দিলাম। আরো দিতে পারেন আপনি প্লট, ব্লগ দিয়ে আপনি জাস্ট দিয়ে দিতে পারেন, এটা এইভাবে রাখতে পারেন, নো প্রবলেম, খুব কমন ব্যাপার। ঠিক আছে ভাইয়া, এখানে যে ফন্টটা ইউজ করছেন এটা কোনটা? এটা নিক্সা, নিক্সা ফন্ট। আচ্ছা আচ্ছা। আমি কিন্তু খুবই সামান্য রাখছি, দেখেন আমার ফন্টের সাইজ গুলো কিন্তু 6 আছে মেবি, এই যে এখানে 6 আছে, অনেক ছোট। এরপরে আপনি এখানে একটা কিউআর কোড দিতে পারেন, কিউআর কোড ছাড়া। জি বলেন। আইকন গুলি কি রাইট সাইডে রাখা যায় কোন? রাইট, হ্যাঁ অবশ্যই রাখা যায়, কেন রাখতে পারবেন না? পসিবল। মানে ওয়েবসাইটের আইকন বা এই চারটা আইকন রাইট সাইডে? হ্যাঁ পারবেন। তাহলে আপনাকে কি করতে হবে? না না ভাইয়া, মানে দেখাইতে হবে না, আমি জাস্ট জানার জন্য, কারণ আমি দুই তিন পারবেন পারবেন সব রকমই। আপনি ডিজাইনার, আপনি যেটা দিবেন সেটাই হবে, ঠিক আছে। এখন এইটা একটা ডিজাইন হতে পারে, সাপোজ এখানে একটা ডিজাইন করে আমি এখানে একটা কিউআর কোড নিয়ে আসি। কিউআর কোড দেখেন, আমি আপনাদের কাছে কয়েকটা বিজনেস কার্ড দেখাবো।
এটা রাখতে পারি বা এখানেও রাখতে পারি, এইটা একটা হতে পারে, বা এখানে আপনি আরেকটু কিছু ভাবতে পারেন, এটার বর্ডার দিয়ে দিতে পারেন। তো আমি এত কিছু দিচ্ছি না, জাস্ট আমি এখান থেকে। ভাইয়া জি বলেন। এই যে এই কিউআর কোডটা কি আমাকে জেনারেট করে দিতে হবে? না না না, সেটা আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, আপনার ক্লায়েন্ট কিভাবে চাচ্ছে। আপনি যদি জেনারেট করে দিতে বলে তাহলে আপনি একটু পেমেন্ট নেবেন, পেমেন্ট নিয়ে করে দিবেন। টাকা হলে সব করা যায়, এটা বলবেন, ঠিক আছে? টাকা হলে সবই পারবেন। আচ্ছা দেখেন, এরপরে এটা একটা ডিজাইন আচ্ছা ভাই, বলেন। কি কোনো সাইজ আছে? কিউআর কোডটা মানে কত বড় সাইজের হবে, নাকি আমি ছোট বড় ইচ্ছা মতো করতে পারি? অবশ্যই আপনি ডিজাইনের সাথে একটা মিল রেখে দেন, আপনি আউটপুটটা নিয়ে আসবেন, ঠিক আছে? মানে ডিজাইনের সাথে মিল রেখে এটা একটা সাইজ দিয়ে দিবেন। আপনি ইচ্ছা মতো পারবেন জন্য তো এত বড় দিবেন না, তাই না? ডিজাইনের সাথে মিল রেখে আপনি ছোট বড় দিয়ে দিতে পারেন, এই যেভাবে রেখে দিতে পারেন। আবার ভাবতেছেন এখানে আর একটু ডিজাইন করবেন, সেটাও করে দিতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, এখানে কি কি মানে কয়টা ফন্ট ইউজ করা হয়েছে? ফন্ট একটা ফন্ট ইউজ করা হয়েছে। আচ্ছা, যদি ভিন্ন ভিন্ন ফন্ট ইউজ করা যাবে কিনা? ভিন্ন ভিন্ন ম্যাক্সিমাম দুইটা। ম্যাক্সিমাম দুইটা? ম্যাক্সিমাম দুইটা, আর এই দুইটার মধ্যে তিনটা স্টাইল করতে পারবে। তিনটা স্টাইল বলতে ফন্টের ফ্যামিলি আছে না, বোল্ড, রেগুলার, ইটালিক, এগুলো তিনটা, ঠিক আছে? আর ফন্ট দুইটা চেষ্টা করেন, ঠিক আছে? তো এটা খুব কম হয়ে যায় যদি মানে মনে করেন আমার পছন্দ ভিন্ন ভিন্ন কালার, ভিন্ন ভিন্ন ফন্ট, ভিন্ন ভিন্ন ডিজাইন। তিনটাই করা যায়, আমি দুটো বলছি, তিনটা করতে পারবেন। ও তিনটা করলে আচ্ছা তখন আচ্ছা। যদি তিনটাতে যান, সাপোজ আপনি তিনটা ফন্ট স্টাইল তাহলে ক্লায়েন্টকে দিতে বলছিলেন ফন্টের নাম বা লিংক, তাহলে তিনটেই দিতে হবে? হ্যাঁ, না যদি আপনি তিনটা ফন্ট ইউজ করেন তখন কিন্তু ফন্ট স্টাইল হবে দুইটা ম্যাক্সিমাম। তখন কিন্তু একটা ইতালিক, একটা বোল্ড, একটা রেগুলার, এরকম ভাবে ইউজ করতে পারবেন। তখন কিন্তু এগুলো হিসাব করে ইউজ করতে হবে, ব্যালেন্স আছে। এগুলো আমি আপনাদেরকে ফ্লায়ারের সময় আরো বেটার ভাবে বলবো, ঠিক আছে? ফ্লায়ারে এগুলো ডিটেইলস বলবো। আচ্ছা, এরপরে আশা মাহমুদের ডিজাইন আরো সিম্পলি কিছু করা যায়। সাপোজ আমরা কিন্তু এমন ডিজাইন করছি যেখানে আশা মাহমুদের প্রিন্টের খরচও বাঁচবে এবং প্রিন্টটাও যেন সুন্দর হয়, ঠিক আছে? কারণ উনি তো অনেক কিপটা মানুষ, উনি আগেই বলছে যে আমার অত বাজেট নাই, আমাকে এমন একটা ডিজাইন করে দেন যে ডিজাইনে যেন অন্তত মানে আমি যেন প্রিন্ট করতে পারি, অন্তত এরকম একটা ডিজাইন করে দেন। কারো কি গলায় কাশি হয়েছে নাকি? গরম পানি খান। তো আমি একটু তাহলে একটু কিপটা মানুষের ডিজাইন এইভাবে করতে পারি। সাপোজ এবার ডিজাইনটা এমন হতে পারে যে এটাকে আমি এখানে নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করলাম। লক করার পরে আমাদের লোকাল ক্লায়েন্টের অনেক কাজ দেখছেন না, কোনো আইকনই নাই, শুধু ফোন লেখা, দেখছেন কখনো? জি ভাইয়া দেখছি তো। ফোন লোকাল হলে যা হয় আর কি, আমরা লোকাল কাজ নিয়েছি, এখন কিছু করার নেই আমাদের। 010066 দিলাম। তো এখন এইখানেও এটা সুন্দর করা পসিবল। এটা সুন্দর করা যায় কিভাবে? এটাকে তাহলে আমি একটু বোল্ড করে দিই, একটু বোল্ড, এই যে বোল্ড করলাম, এটাকে এইভাবে বোল্ড করলাম, দেন এটাকে কপি করলাম। কপি করার পরে এটাকে আমি দিতে পারি ইমেইল, তাই না? ইমেইল দিলাম, ইমেইল দেওয়ার পরে your mail@gmail.com। দেন একটু টুইস্ট নিয়ে আসি ডিজাইনে অবশ্যই সেভ করে কাজ করব, না হলে তো পরে পাবোই না। আপনাদের ক্লাস নিলে আমার মাঝে মধ্যে মনে হয় কি জানেন, আমি টিউটোরিয়াল বানাচ্ছি তাই মনে হয়, শুধু কেউ কোনো কথা বলেন না, মানে নিজে নিজে কাজ করি যে এর জন্য থ্যাঙ্কস বলা উচিত, কিন্তু আগে যেতে পারি না। অনেক মনোযোগী। সবাই অনেক মনোযোগী না? মনোযোগী না, আপনারা ঘুমান। ভাইয়া রিপ্লাই দিতে নিলে যে আমার পাশে একটা পিচ্চি ভাই ফ্রি ফায়ার খেলতেছে,
এই আওয়াজ শোনা যাবে, পরে সবাই বিরক্ত হয়ে যাবে। নাম কি আপনার? আপনার নাম কি? জি ভাইয়া, আপনার নাম কি? আমার নাম সামিরা শিফা। ঠিক আছে, আপনাকে রেড মার্কে রাখলাম। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। আপনাকে রেড মার্কে রাখলাম। সামিরা শিফা। আচ্ছা দেখেন, আমার ডিজাইনটা এমন হতে পারে, আবার আমি এখানে কিউআর কোড নিয়ে যেতে পারি। এই যে আমার কিউআর কোডটা এখানে থাকতে পারে, আবার এখানে আমার লোগোটাও থাকতে পারে। ভাইয়া জাস্ট নামটা লোগোটা দিলে হয়তো না? ওই পাশে তো নাম্বার সব দেওয়াই আছে। আমরা কয়েকটা ডিজাইন করতেছি, আমি তো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট বানাচ্ছি না। একটা ব্যাক পার্ট করব, ব্যাক পার্টটা দেখেন আরো সহজ। ব্যাক পার্টে এমন হতে পারে, এটা কেটে দিই। ভাই লোগোটা দিয়ে নামটা দিলে তো অনেক সুন্দর একটা ইয়ে হয়, ব্যাক পার্টটা হয়ে যায়। জি, আমরা ব্যাক পার্ট করি একটা। ওকে ভাই আমাকে রেড মার্কে কেন রাখছেন? মজা করছি। ও আচ্ছা, আমি ভয়ে কিছুক্ষণের জন্য সাইলেন্ট হয়ে গেছিলাম। বোন ভয় নাই, আমরা আছি। এখানে আমি লোগো দিতে পারি। লোগো দেওয়ার পরে আমি ভাবলাম যে এমন যে আমাদের কিপটা ক্লায়েন্টের আর কিছু না থাকে, একটা ভালো একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা একটু হাইলাইট করবো। দিতে পারি www.info-pen তারপরে ASACE.org। একটা অর্গানাইজেশনেরও মালিক সে। এগুলোর তো মিনিং জানেন সবগুলো, তাই না? .net .com সবাই জানি না। একটু বলেন দেখি ভাইয়া শুনি। অর্থ তো অর্গানাইজেশন একটা, আরেকটা মানে নেটওয়ার্ক নাকি, শিওর না। অর্গানাইজেশন একটা শিওর। কমার্শিয়াল এডুকেটেড এডু আছে না, ওইটা ওইগুলো হচ্ছে এডুকেশনাল। আচ্ছা এখানে আমার মার্জিনটা নাই, মার্জিনের জন্য আমি এইখানে এইটা দেওয়ার পরে অবজেক্ট পাথ, আমি সব এইটার ব্যবহারটা একটু বেশি করি, আমার কাছে এটা বেটার মনে হয় সব সময়। এই যে রাইট বাটন ক্লিক করে মেক গাইড, এটাকে জাস্ট আমি মুভ করে দিলাম। এটা এমন থাকতে পারে। এখন এমন হতে পারে, যেহেতু আশা মাহমুদ একজন ক্রিয়েটিভ অফিসার, তো তার কিছু ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই। বলেন। ভাই ফটোশপে দেখা যাচ্ছে যে আমরা যখন ডিজাইন করতাম, দেখা যাচ্ছে আমরা ব্লিডের বাইরেও ডিজাইনটা নিলে সেটা শো করতো না বা সেটা থাকতো না, বাট ইলাস্ট্রেটরে তো সেটা থাকে। তো সেই ক্ষেত্রে কিভাবে কি করতে পারি? ইলাস্ট্রেটর সেভাবে কিভাবে কি করতে পারি? গুড কোশ্চেন। কে করছে তাকে সবাই থ্যাঙ্কস বলে। থ্যাংক ইউ শাকিল ভাই। হাততালি। সবাই এত দুষ্টু। এবার আমি একটা কেক নিয়ে সেলিব্রেট করি, হাততালি পর্যন্ত যত চলে গেছে। আশা তো দেখতে পেলে আপনার উপরেই থাকলো। পান্ডা গ্রুপ। দেন আমি এখান থেকে একটা আইকন নিতে পারি, সাপোজ এইটা হতে পারে। এটাকে জাস্ট এখানে এটা থাকতে পারে। ভাই অর্ধেক করে দেন, পুরোটা নিয়ে অর্ধেক করে দেন, তাহলে সুন্দর দেখা যাবে এখানে অর্ধেক ক্লাউডটা। যে কিভাবে বলেন? এটা পুরো মানে পুরো বর্ডারটাই। বর্ডারটা কোন দিক থেকে? ও এখানে মানে অর্ধেক ক্লাউড আর পুরোটা অর্ধেক থাকুক পুরোটা। আরে বাবা কোন দিক থেকে অর্ধেক করবে? এদিক থেকে না এই দিক থেকে? নিচ থেকে। নিচ থেকে? জি এইভাবে?
জি, তারপর অ্যাঙ্গেল করে দিলে ও না, না ভাই আপনার মতই করেন। আচ্ছা এটা যেহেতু আমার ডিজাইন, এটা এইভাবে থাকতে পারে। তো এইভাবে দেওয়ার পরে জাস্ট অপোজিটটা একটু কমাই দিতে পারি, জাস্ট সামান্য পরিমাণে একটু ইয়েটা রাখলাম আর কি। এখানে এটাকে এভাবে দিয়ে জাস্ট এভাবে দিলাম। সামান্য পরিমাণে ইয়ে রাখলাম। আচ্ছা ওয়েট, আমি একটা ফোন নিচ্ছি, একটা ভিআই, সরি। আচ্ছা দেখেন, এটা দিলাম। এটা দেওয়ার পরে আমি কি করতে পারি, আরো কিছু করা যায়। আপাতত তেমন কিছু করতেছি না। আপনি এখানে এটা দিলাম, এটা দেওয়াই যথেষ্ট। আর এটা এরকম ভাবে হতে পারে। আচ্ছা আপনাদের কাছে অনেক জটিল লাগছে না? একটা ব্রেক দেই, ব্রেক দিব, প্র্যাকটিস করবেন নিজের থেকে। একটা জিনিস দেখাই, এখানে বলে যে অতিরিক্ত অংশটা যে বাইরে চলে গেল, এটা কি করব, এটা জাস্ট দেখাই দিই, দেখা দিব। জি ভাই। অতিরিক্ত অংশটা বাইরে গেছে, এটা জাস্ট দেখাই দেই। জাস্ট আপনাকে কি করতে হবে, আপনি একটা উপরে একটা শেপ নেন, উপরে শেপ নিয়ে পুরোটাকে এখানে সিলেক্ট করেন। শেপ মানে সিলেক্ট করে দেন Ctrl+7 দেন, এই যে হয়ে গেল। সুন্দর না? দ্যাটস ইট ভাই আরেকবার একটু ভাই Ctrl+7 কিসের শর্টকাট জানি? ক্লিপিং মাউস। ক্লিপিং মার্কস করলে কি হয়? ক্লিপিং মাউস করলে কি হয়, সব দেখাচ্ছি দাঁড়া। সাপোজ এটা আমি একটা A4 পেপার নিয়েছি, এইখানে আমি ডিজাইন করতেছি। এটা আমার ডিজাইন হতে পারে, এই যে এটা ডিজাইন, এটা আমার ডিজাইন, এখান থেকে এটা হতে পারে, এরপরে এইখান থেকে এইটা হতে পারে। এখন এইটাকে যদি আমি এতটুকুই রাখতে চাই, জাস্ট যতটুকু আউটপুট আছে ততটুকুই রাখতে চাই, তাহলে কি করব, আমি জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এই যে এইটুকু জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করে ভাই আমরা কি ব্লিড এরিয়া সহ নেব না ব্লিড এরিয়া ছাড়া নেব? ব্লিড এরিয়া বাদে নেবেন অবশ্যই। এই যে ব্লিড এরিয়া বাদে নিয়ে পুরোটা সিলেক্ট করে Ctrl+7 দিলাম। এই যে এমন না যে নাই, ওইটা কিন্তু আছে, ডাবল ক্লিক করলে আপনি পাবেন। যদি আবার দেখতে চান তাহলে রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাউস দিলেই পেয়ে যাবেন। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। হলুদ কালারের যে একটা ইয়া নিলেন, রেক্টাঙ্গেল নিলেন, সেটা কই গেল? ওটা তো ভ্যানিশ হয়ে যাবে, ক্লিপিং মাউস যেটার উপর হবে সেটা ভ্যানিশ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, যতটুকু আচ্ছা এটা নিয়ে আমি ডিটেইলস আলোচনা করে, অনেকেই বলতেছে যে বেশি হয়ে যাচ্ছে। আপনি একটু প্র্যাকটিস করেন 10 মিনিট, ঠিক আছে? তাহলে সবাই 3:25-এ ব্যাক করেন। ভাইয়া একটা প্রশ্ন, বলেন। ব্লিডের কাজটা কি আসলে? ব্লিডের কাজটা কি? ব্লিডের কাজ মানে ওইটা দিলে কি সুবিধা হয় ওইটাতে? আচ্ছা ওইটা দিলে কি সুবিধাটা হয়, এই যে দেখেন ব্যাপারটা এমন যে আমি যখন বিজনেস কার্ডটা ডিজাইন করছি, এটা হচ্ছে আমার ডিজাইন, এই পর্যন্ত প্রিন্ট হবে। এখন হোয়াইট পেপার, যদি হোয়াইট পেপারের উপর প্রিন্ট করি, আপনি এখানে কোন দিক দিয়ে কাটবেন এটা কি বুঝবেন? না, বুঝবেন না। ব্লিড থাকলে উনি এটা বুঝবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া বুঝতে পারছি। ওকে ঠিক আছে, তাহলে আপনারা সবাই 3:25-এ ব্যাক করেন।
সবাই আসছেন? জি ভাইয়া। আচ্ছা, বিজনেস কার্ড বিশেষ করে যখন আপনারা কোনো মার্কেট প্লেসে যাবেন এবং আপনারা যদি ফটোশপে করেন বা যদি কখনো আপনাদেরকে বলে যে একটা বিজনেস কার্ডের কি কি পার্ট থাকে, তাহলে পার্টগুলো সবাই লিখে রাখে। একটা বিজনেস কার্ডের কি কি পার্ট থাকতে পারে? পার্ট থাকতে পারে আপনার পার্ট বলতে আপনি কিভাবে সাজাবেন। সবার উপরে 1 নম্বরে রাখবেন ডাই কাট। 1 নম্বরে ডাই কাট, ডাই কাট। 2 নম্বরে লেখেন ব্লিড, ব্লিড। 3 নম্বরে লোগো অ্যান্ড কোম্পানি নেম, লোগো অ্যান্ড কোম্পানি নেম। লিখতেছেন কি সবাই? জি ভাইয়া। 4 নম্বরে লেখেন নেম অ্যান্ড টাইটেল। বা কখনো যদি কেউ বলে যে কয়টা পার্ট থাকে, তখনও এইগুলো বলবেন, ঠিক আছে? নেম অ্যান্ড টাইটেল একটা গ্রুপ হবে। দেন কন্টাক্ট ইনফো 5 নম্বর। 6 নম্বরে আইকন। 7 নম্বরে ডিজাইন। ভাইয়া কন্ট্যাক্ট ইনফোর পরে কি বললেন? আইকন। 6 নম্বর আইকন। ভাইয়া মিস করছি, প্রথম থেকে বলতে পারবেন? 1 নম্বর ডাই কাট। 2 নম্বর ব্লিড। 3 নম্বর ভাইয়া? 3 নম্বর লোগো অ্যান্ড কোম্পানি নেম। 4 নম্বর নেম অ্যান্ড টাইটেল। 5 নম্বর কন্টাক্ট ইনফো। ভাইয়া এগুলো কি আমাদের পরীক্ষায় আসবে? না 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 না,
এইগুলো জাস্ট আপনার জানার জন্যই, আপনি নিজেই কয়টা কয়টা অংশ থাকে জানার জন্য হলেও লেখেন, ঠিক আছে? জাস্ট লিখে রাখেন, আপনার মুখস্থ করতে হবে না। ভাইয়া বললেন না যে এক্সাম হবে একটা, সেটা আসলে কি ধরনের হবে? খুব সহজ হবে। ওইখানে থাকবে মানে অথবা বিজনেস কার্ড কি এরকম থাকতে পারে, এর বেশি থাকবে না, ঠিক আছে? লিখছেন 5 নম্বর কন্ট্যাক্ট ইনফো, 6 নম্বর আইকন, 7 নম্বর ডিজাইন, 8 নম্বর ইওর ইমেজ হেয়ার, মানে আপনি যে একটা ইমেজ দিবেন ওটা একটা ফোল্ডারে দিবেন। 9 নম্বরে ব্যাকগ্রাউন্ড। এইটা আপনি যদি কখনো গ্রাফিক রিভার, কোড গ্রাফ, আরো ভাইয়া 9 ভাই নম্বরে 7 কি নাম্বার, বললেন? ভাই 7 নাম্বার কি বললেন? 7 নম্বর ডিজাইন, 8 নম্বর ইওর ইমেজ হেয়ার, 9 নম্বর ব্যাকগ্রাউন্ড। লিখছেন? জি ভাইয়া। জি ভাইয়া লিখছি। এখন আপনারা যদি হ্যাঁ আবার এক থেকে একবার বলেন। ড্রাই কাট, ব্লিড, লোগো এন্ড কোম্পানি, নেম এন্ড টাইটেল, কন্টাক্ট ইনফো, আইকন, ডিজাইন, ইওর ইমেজ হিয়ার, ব্যাকগ্রাউন্ড। গুড। লিখছেন পুরোটা? মিলে নাই? আচ্ছা আমি আবারও ধীরে ধীরে বলি, শোনেন। 1 নম্বর ডাই কাট, 2 নম্বর ব্লিড, 3 নম্বর লোগো এন্ড কোম্পানি নেম। এই তিনটা লিখছেন? সুলতানা রাজিয়া লিখছেন এই তিনটা? আচ্ছা একজন লিখে ছবি তুলে আপনাদের গ্রুপে দিয়ে দেন, ঠিক আছে? এটা মনে হয় বেস্ট হবে, নাকি বলেন? জি ভাইয়া। ওকে। আচ্ছা এরপরে আপনারা যখন ডাই কাটটা ইউজ করবেন, ডাই কাটটা আসলে কি? ডাই কাট নিয়ে অনেকের কনফিউশন আছে। ডাই কাটটা কি? সাপোজ ডাই কাটটা হচ্ছে আপনারা যখন কোনো বিজনেস কার্ড কর্নারগুলো অনেক সময় কার্ভ দেখেন না? জি ভাই। এখন কর্নারগুলো যখন কার্ভ থাকে, সাপোজ আমি এটা স্টক ফিল কালার অফ করে দিলাম, স্টক কালার জি ভাইয়া রাউন্ড থাকে তো অনেক সময়। জি, স্টক কালার অবশ্যই রাখবেন 1 পিটি, ঠিক আছে? 1 পিটির বেশি যেন না হয়। 1 পিটি দিলাম, দেন এটাকে জাস্ট এখান থেকে এইভাবে দিলাম। এখন এইটাকে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই যে কর্নার্স, এইখান থেকে আপনি রেডিয়াস দিয়ে দিতে পারবেন, এই যে, ঠিক আছে? এইখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারবেন, তবে ইচ্ছা মতো দিলে হবে না, এখান থেকে ম্যাক্সিমাম 20 থেকে 25 থাকতে পারে, ঠিক আছে? কিন্তু এখানে 20 থেকে 25 বলতে কিন্তু অন্যরকম বোঝাচ্ছে। 20 পিক্সেল, এই যে এটা হচ্ছে 20 পিক্সেল, যেটা হচ্ছে 0.28 আসে। 20 থেকে ম্যাক্সিমাম 35 পিক্সেল, এই যে ম্যাক্সিমাম আপনি এটা দিতে পারবেন। সবাইকে আমি আবারও বলছি 20 থেকে 35 রেডিয়াস, এটা হচ্ছে ম্যাক্সিমাম 35। আর হচ্ছে সর্বনিম্ন কত বলছি? সর্বনিম্ন বলছি 20 পিক্সেল, এই যে সর্বনিম্ন এটা, যদি আপনি রেডিয়াস করতে চান, ঠিক আছে? দ্যাটস ইট। এটা চারদিকেই হয়েছে, এটা মানে একদিকে হয়েছে এমন। আমি যদি সব দিকে কভার করে দিই, সাপোজ এইদিকে এইভাবে কভার করে দিলাম, এদিকে এইভাবে কভার করলাম, এইভাবে এইদিকেও এইদিকে কভার করে দিলাম। এখন এখান থেকে 20 পিক্সেল জাস্ট দিলাম, এটাকে সিলেক্ট করে দেন ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে 20 পিক্সেল, এই যে সব দিকে 20 পিক্সেল হয়েছে। এটা আপনি এভাবে দিতে পারেন, আন্দাজে দিলে হবে না, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। সরি, তো বিজনেস কার্ড, এখন এইগুলো করলাম কিছু সিম্পল একটা বিজনেস কার্ড।
এখন আপনারা কিছু প্রফেশনালি বিজনেস কার্ড, আমি আজকে আপনাদেরকে ফেসবুক কভার দেখাতে চেয়েছিলাম কিন্তু ফেসবুক কভার মনে হয় হচ্ছে না। আচ্ছা দেখেন, এই টাইপের বিজনেস কার্ডগুলো পারবেন না? এটা ভাই আছে জাস্ট কার্ড থাকুক। কার্ডই থাকবে? আচ্ছা ঠিক আছে, কার্ডই থাকবে। জি কালকে তাহলে ফেসবুক কভার আর সোশ্যাল মিডিয়া ব্যানারগুলো দেখাবো। এই যে দেখেন, এটা দেখতেছেন সবাই? পারবেন এটা? এইটা একটা ডিজাইন। পারবো না, পারবো। ভাইয়া জি ভাইয়া দেখতে পাচ্ছি। হ্যাঁ বলেন। জি ভাইয়া বলেন। রিজওয়ান বলেন। সরি ভাই, আমার হচ্ছে পিসি আর দুইটাই ছিল তো অন তো একো করছে। আমাদের হচ্ছে পেন টুল প্র্যাকটিসের সময় জিয়া ভাই এমন অনেকগুলো কার্ড দিয়েছিল, পেন টুল জাস্ট বসে বসে ডিজাইন বানাইতে হোক আর না হোক পেন টুলের প্র্যাকটিস। পেন টুলে কি প্র্যাকটিস করছেন আপনারা? ফটোশপে আর কি, পেন টুলে মানে এই যে ফটোশপে মনে করেন এই যে আপনার যে কার্ডটা আছে এটার উপর দিয়ে প্রত্যেকটা শেপ আলাদা আলাদা করে নিয়ে, আর জিয়া ভাই তো ইজি ইজি দিত, যেগুলো কার্ভ আছে ভালোটা ওইসব দিত, এগুলো তো লাইক স্ট্রেট ফরওয়ার্ড প্রিটি মাচ। আচ্ছা আমি যদি আপনাদেরকে মনে করেন এই কার্ডটা দিবে দিয়ে বলবে ক্লাউড গুলো পেন টুল দিয়ে উঠাইতে, কালকে আপনাদের ছুটি আছে, পেন টুলের একটা হোমওয়ার্ক দিব, করবেন ফটোশপে? দেন ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে পেন টুলের উপর হোমওয়ার্ক করবেন। যদি পেন টুলে কারো কোনো কনফিউশন থাকে যে আপনি পারেন কি পারেন না এরকম কিছু যদি থাকে, তাহলে ফটোশপে যেটা করবেন, সাপোজ ক্রিয়েট নিউ, এখান থেকে একটা আর্টবোর্ড নিলাম। আপনি একটা ফন্ট সিলেক্ট করবেন ফার্স্টে। সাপোজ আমি এখান থেকে এ দিলাম। ভাই কালকে ছুটি বলতে কালকে ক্লাস হবে না? কালকে শুক্রবার না? ও আচ্ছা, সরি ভুলে গেছিলাম। এই যে এই টাইপের কিছু ফন্ট সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? ফন্ট সিলেক্ট করার পরে পেন টুলসের মাধ্যমে এখান থেকে শেপ মোডে এই টাইপের শেপ ক্রিয়েট করবেন। সাপোজ এইটাকে যদি আমি সিলেক্ট করি, ফটোশপে আবারও চলে আসলাম, আমি একটু দ্রুত সিলেক্ট করি। পেন টুল নিয়ে তো আর বলার কিছু নাই, আপনারা তো সবাই পারবেন। ভাই এগুলো করা হয়েছে ভাই, এ টু জেড করছেন? ভাই এ টু জেডই করা হয়েছে। তাহলে ঠিক আছে, ওকে ফাইন। না এটাই বলছি যে জি ভাইয়া আমরা করছিলাম। যদি করে থাকে তাহলে গুড, ভেরি গুড, তাহলে আপনারা সব পারেন। যদি আমি মনে করি যারা এ টু জেড করছে তাদের আর কোনো আটকানোর জায়গা নাই পেন টুলে, যে কোনো কার্ভে, যে কোনো শেপে, ঠিক আছে? ওটা আপনারা একটু দেখলে আর ইটস ওকে। আমার তো প্রবলেম হচ্ছে কি লাইক ভাইয়া এ টু মানে জেড করছিলাম কিন্তু একদম পারফেক্ট কাজগুলো হয় নাই। অনেক আর সময় পারফেক্টলি নিতে পারি না। না না কেন হবে না? এ টু জেড পারি বাট অনেক কাজ পারফেক্টলি নিতে পারি এ না। টু জেড যদি আপনারা করেন, আপনাদের হয়তো বা এ বি সি ডি চারটা হয়তো বা একটু খারাপ হতে পারে, কিন্তু লাস্টের দিকে তো এম ও ডাব্লিউ পি যখন এইদিকে যাবেন তখন তো আপনার অটোমেটিক এগুলো সুন্দর হয়ে যাবে। তখন তো এটা সুন্দর হয়ে যাবে। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপর আর কিছু নাই এখানে। এখানে দেখানোর কিছু নাই, এটা সব জায়গায় সেম, ঠিক আছে? আচ্ছা বিজনেস কার্ডটাই দেখি, বিজনেস কার্ডটা আরেকটু দেখি। দেখেন তো এই টাইপের বিজনেস কার্ড দেখে কি ভয় পান? হ্যালো? না তো ভাইয়া। না তো ভাইয়া। আচ্ছা দেখি এখানে। না ভাইয়া। আচ্ছা দেখেন এখানে কিছু সিম্পল টেকনিক আছে। সিম্পল টেকনিকটা কেমন? আমি খুব সহজে, আমি সময় নিব না, আমি চাচ্ছি যে আপনাদের আরো কিছু দেখাই দিব যেন আপনাদের সহজ লাগে প্রসেসগুলো। ব্লিড নিচ্ছি না, জাস্ট এখানে কাজটা করছে কিভাবে, এইখানে সাপোজ এইভাবে এমন আছে আর এটা এমন আছে, এখানে একটা ষষ্ঠভুজ আছে। তো এইখানে ওনারা যেটা করছে, একটা কাজই আপনি অনেকভাবে করতে পারবেন। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে আমি কালার দিয়ে দিলাম, কালার দেওয়ার পরে পেন টুলসের মাধ্যমে এখানে জাস্ট একটা পাথ অ্যাড করে দিলাম। দেন ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে এই যে জাস্ট এই যে এখানে দিয়ে দিলাম। এইভাবে দেওয়ার পরে এইখান থেকে এই যে একটা ষষ্ঠভুজ নিয়ে নিলাম, এই যে এটাকে এইভাবে দিয়ে দিলাম।
আর এর নিচে কি ছিল? এর নিচে ছিল আপনার এটাকে অবশ্যই কালার কোড অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি কি করব, 21 কালার কোড অ্যাপ্লাই করে দিলাম, অ্যারেঞ্জ ব্যাক দিলাম। এখানে এটাকে একটু বেশি ছোট করে ফেলছি, এটাকে এইভাবে করলাম। করার পরে এটা ছিল ব্ল্যাক, এটাকে ব্ল্যাক দেই, এই যে ব্ল্যাকটা দিলাম। দেওয়ার পরে এখন কি করছে, এই যে আমরা এর আগে যেটা শিখলাম সেটা কি ছিল, এখান থেকে ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, প্রিভিউ দিলাম। দেন আপনি শ্যাডোটা কোন দিকে রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আমি জাস্ট ওয়াই এর মানটা, সরি এক্স এর মানটা এই যে এইভাবে দিলাম। দেওয়ার পরে এটাকেও একটু মাইনাস দিব, এই যে দিয়ে দিলাম। দ্যাটস ইট, পসিবল। আপনি চাচ্ছেন যে এখানে ব্লাড একটু বেশি হয়ে গেছে, এত তো ব্লাড ছিল না এখানে, তাহলে কি করতে হবে? তাহলে আমাকে আর একটু, আচ্ছা কালকে মনে হয় এই টপিকসটা বাদ গেছে, এখানে জাস্ট কিছু ফিল্টার আছে, কিছু টাইপের ফিল্টার আছে। এই যে বিভিন্ন টাইপের আপনি অটোমেটিক ডিফল্ট ফিল্টার পেয়ে যাবেন। এটা মনে হয় দেখেন নাই আপনারা, না এই জন্য কোশ্চিনও করেন নাই যে ভাইয়া এটা তো দেখেন, এটা বাদ গেছিল ভাইয়া। জি এই জন্য নিজেরাও দেখেন নাই। বলতে লাগছিলাম কিন্তু বলেন নাই। এই যে এখানে ব্লাডটা যদি সামান্য পরিমাণে দিয়ে দিই, সামান্য পরিমাণ দেওয়ার পরে অপাসিটিটা একটু বাড়াই দিলাম, অপাসিটি বাড়াই দিলাম বা একটু কমাই দিলাম, সামান্য পরিমাণে রেখে জাস্ট ওকে দিলাম, পসিবল। এই যে কালোর উপরে কালোটা ফুটে উঠবে, এটাও পসিবল। আর বাকি যেগুলো আছে এগুলো সবাই পারবেন, নিজে নিজে চেষ্টা করলে পারবেন। এই টাইপের ডিজাইনটাও পারবেন, জাস্ট শ্যাডোটাই শেপটা দিয়েই করতে পারবেন। তাহলে পারা যাবে না কোনটা বলেন তো? এই টাইপের কিছু দেখে একটু ভয় লাগতে পারে, তাই না? কারণ এখানে কিছু প্যাটার্নের অ্যাপ্লাই আছে, যে প্যাটার্নটা এখনো দেখানো হয়নি। প্যাটার্ন দেখে কি ভয় পান? হালকা ভয় পাচ্ছি ভাই, আপনি বলার পরে। আচ্ছা আমি বলার পরে ভয় পান। আচ্ছা দেখেন তো এইটা দেখে কি খুব ভয় পান? এইটা এইটা এটা এই টাইপের ডিজাইন, এই টাইপের একটা ডিজাইন দেখাবো এখন। একটু কঠিন মনে হচ্ছে ভাইয়া। কঠিন মনে হচ্ছে, কিন্তু আমি তো মনে করছি এটা জি খুব ভাইয়া। সহজ। এটা খুব সহজ, এটা দেখেন ভাই একটু করে দেখান তাহলে ভাই। আচ্ছা দেখেন এই টাইপের ডিজাইনগুলো কিভাবে করা। এটা মুভ করলাম, এটা মুভ করলাম, এটাকে হোয়াইটই রাখলাম, হোয়াইট রেখে দেন আমি লক করে দিলাম। আচ্ছা এখন এইখানে এই টাইপের ডিজাইনগুলো আপনারা করলে পরে বুঝবেন যে আসলে এত ইন্টারেস্টিং এই ব্যাপারগুলো। দেখেন আপনি চাইলে কোনো জায়গা থেকে কপি করতে পারেন অথবা নিজে নিজেও ক্রিয়েট করতে পারেন। আমি যদি নিজে নিজে কিছু করতে যাই তাহলে এখানে যেটা শুরুতে করব, পেন টুলস নিলাম, দেন এই একটা ক্লিক করে এখানে এইভাবে দিলাম, আর একটু ভিতরে যাবে, এই যে এইভাবে দিলাম। এখান থেকে এটা কেটে জাস্ট এটাকে এইভাবে দিলাম, এই যে এইভাবে এটাকে দিলাম। দেন আমি এখান থেকে একটা কালার নিলাম, কালার নেওয়ার পরে পেন টুলসের মাধ্যমে এইখান থেকে জাস্ট আমি এই যে এইভাবে নিলাম। দেন আমি এটাকে কেটে দিতে পারি। আর এখানে যে আমার একটা, এখানে কিন্তু একটা ফিনিশিং বেটার পাবো না, ফিনিশিংটা আমি একটু পরে করছি, যেহেতু আমি একটা ভুল করছি, ভুলটা আমি পরে মাসুল দিব। এখান থেকে জাস্ট এই যে এইটাকে এইভাবে দিলাম, এটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এই যে এটাকে এইভাবে দিলাম, আর এটাকে এইভাবে দিলাম। এখন আমার এখানে দেখেন কেমন হয়েছে। তো আমি এখানে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে আমি জাস্ট কর্নারটা কার্ভ করে নিলাম, আর উপরে নিলাম, এই
করে নিলাম। আর এইখানে যেটা, এটাকেও সেম ভাবে এই যে সুন্দরভাবে আমি কার্ভ করে নিলাম। আর এইখানে যেটা দরকার ছিল আমার, এখানে আমি চাচ্ছিলাম যে আর একটু যদি হতো, মানে আমি ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে আর একটু এইভাবে নিয়ে আর এইটাকে যদি এইভাবে দিতাম, এই যে এইভাবে দিতাম, তাহলে আমার মনে হয় যে আর একটু বেটার হতো হয়তো বা, তাই না? জাস্ট এটা এইভাবে দিলাম, দেওয়ার পরে একটু বেশি হয়ে গেছে, এইভাবে দিলাম, রাখলাম। রাখার পরে এইখানে কিছু ছিল, এইখানে ছিল কেমনটা অনেকটা এই টাইপের পেন টুলস নিলাম, দেন এইখান থেকে নিতে পারি আমি, এইখান থেকে এই নিলাম, নেওয়ার পরে এই, আর এখান থেকে এই কেটে দিলাম, দেন এই নিলাম, আর এই যে এইটা রাখলাম, আর এখান থেকে এই যে এইটা এইভাবে নিলাম। এখানে এটা একটু ফিনিশিং দেওয়া দরকার, না এইদিকে করলে এইদিকে নষ্ট হয়ে যাচ্ছে, সময় না করলে যা হয়। আচ্ছা এটা এমনই থাক, এটা অত পারফেক্ট ভাবে করতে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিলে হয় না? হ্যাঁ অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিলে হবে, আপাতত অতই করতেছি না, এখন একটু দ্রুত জাগাবো, ঠিক আছে? এই দুটা কালার চেঞ্জ করে দেই, এই একটা কালার নিলাম, দেন এখানে জাস্ট এই যে এইভাবে নিলাম, এইভাবে এটা নিলাম, আর এইভাবে এটা নিলাম, নিয়ে এটাকে এখন কালার দিয়ে দিচ্ছি, এই একটা কালার দিলাম, আর এটাকে নিচে দিয়ে দিলাম। শেপটা ভালো হয় নাই, না একেবারে বাজে হয়ে গেছে, মানে এর চেয়ে বাজে আর কিছু হয় না মনে হচ্ছে। আচ্ছা এটা এরকম ভাবে না নিয়ে এখান থেকে কপি করে ফেলি, প্রথমটাই ভালো হয়েছিল, তারপরে আর হয়ই নাই, একেবারে পেন টুলস দিয়ে নিয়ে নিই, এখানে এইভাবে এটা নিলাম, এই যে এটা এইভাবে, আর এটা এইভাবে, আর এটা এইভাবে নিলাম, প্রথম একটা নিলাম, দেন কালার অফ করে দিলাম, কালার অফ করে ভাইয়া এটা ইমেজ ট্রেসিং এর মাধ্যমে নেওয়া যায় না? হ্যাঁ নেওয়া যায়, কিন্তু ভালো হবে না, নেওয়া পসিবল, রেজুলেশন তো খুব একটা ভালো না। এটা অনেক কমন একটা ডিজাইন, এটা আপনি ফ্রি পিকে পেয়ে যাবেন, ফ্রিতে। ভাই এখানে কি কুইক সিলেকশন টুলস এর কোনো অপশন নাই? কুইক সিলেকশন টুলস না, অনেক ইন্টারেস্টিং লাগে ওটা। না ভাইয়া, মানে তাড়াতাড়ি কাজের জন্য। না কুইক সিলেকশন টুলস দিয়ে তো পারফেক্ট কাজ পাবেন না, এটা আপনার ভালো, কিন্তু ভাই ওইটাতে মেবি হচ্ছে পিক্সেল গুলো একটু মানে ভালো আসে না কুইক সিলেকশন দিয়ে, রাফ সিলেকশনের জন্য এটা কাজ করে। স্মুথ হয় না। ভাইয়া সিসি ভার্সনে ম্যাজিক ওয়ার্ড টুলসটা কি?
ম্যাজিক ওয়ান টুলসটা স্যার 2020-তে এটা দেখতে পাইতেছি না এই টুলসটা। আছে অ্যাডভান্সে পাবেন। আচ্ছা সাপোজ এটাই দিলাম, এটাকে জাস্ট এই যে এখানে রেখে আমি এইভাবে দিয়ে দিলাম। এই যে এইভাবে দেওয়ার পরে এখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে পেন টুলসের মাধ্যমে এখান থেকেও নিতে পারি। অ্যারেঞ্জ ব্যাক, ওহো একেবারে ব্যাকে চলে গেছে। তো এইভাবেই তো এগুলো করা হয়। এখন এইটার কালার তো এমন না, এটার কালার হবে আরো কালো। এই যে এইভাবেই করা হয়। এখন এই যে কিছু কিছু মানে ত্রুটির কারণে মনে হচ্ছে যে পুরো ডিজাইনটাই অনেক নষ্ট। স্বাভাবিক, ত্রুটি থাকলে তো হবে না, কখনোই হবে না, কখনোই সুন্দর হবে না। আর এইটা ত্রুটির কারণ হচ্ছে এটাকে নিচে দিতে হবে। এই যে এটাকে নিচে দিলাম, দেন এটাকে যদি এই যে এইভাবে করে দেন তখন একটু ভালোভাবে বুঝতে পারবেন। এই যে এটাকে যদি এইভাবে নিয়ে আসা যায় এখন বোঝা যাচ্ছে। আর এটাকে এইভাবে পসিবল। এই যে আপনার আপনার হাতেই পুরোটা নিয়ন্ত্রণ। আর এই যে বাইরে গেছে যেটা দেখে আপনাদের কাছে খুব বোরিং লাগতেছে, জাস্ট পুরোটাকে সিলেক্ট কর, পুরোটাকে এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে পুরোটাকে Ctrl+7 দিলাম। এই যে হয়েছে না, কাছাকাছি গেছে। আর পুরোটা আপনি লোগো দেন, দেন, দিলে পরে অটোমেটিক আপনার ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। এখানে একটু আছে, এখানে ওই যে অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে দেখছেন একটা যে অ্যাঙ্কর পয়েন্টে একটু ভুল হলে ওটা মিলানোটা কতটা কঠিন, অনেক কঠিন, তাই না? যখন আমরা কাজ করব তখন নিশ্চয়ই আমাদের এমন হবে না। সবাই কি পারবেন এখন এই টাইপের কাজগুলো? ধারণাটা কি পেয়েছেন? মানে ধরা তো যাচ্ছে প্রসেসটা, তাই না? জি ভাইয়া। ওকে, এই টাইপেরগুলো এইভাবেই করা হয়। আর কি আছে কোনটা পারবেন না? এগুলো তো পারবেন, এগুলো তো সহজ। এটাও পারবেন সিম্পলি। এখন থেকে আচ্ছা আপনাদের মধ্যে থেকে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না এখনো এমন কেউ আছেন? freelancer.com এ ক্রিয়েট করেন নাই, করবেন, আজকেই করে ফেলবেন, ঠিক আছে? আর অ্যাকাউন্ট আছে এমন একজন স্ক্রিন শেয়ার করেন, আপনাদের মধ্যে থেকে একজন স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, আমার কথা শুনতেছেন কি? জি ভাইয়া শুনতে পাচ্ছি। একজন স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ভাই আমি করতেছি। ঠিক আছে, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট তো আছে তাই না? যার আছে সেই কিন্তু স্ক্রিন শেয়ার করবেন। জি ভাইয়া আমার অ্যাকাউন্ট আছে। জি জি তাহলে স্ক্রিন শেয়ার করেন। ইস পাসিভ। ওকে, এখন বিজনেস কার্ডের উপরে কিছু কন্টেস্ট বাছাই করেন। দেখবেন কয়েকদিন সময় আছে, যেহেতু আপনাদের ছুটি আছে, ছুটিটা পুরোটা আপনারা ফ্রিল্যান্সারের সময় দিবেন।
ভাই এটাতে 3 দিন সময় আছে। আপনারা কন্টেস্ট করবেন, সবার সাথে ডিসকাস করে সিলেক্ট করেন 3-4টা কন্টেস্ট, এবং এমন কিছু সিলেক্ট করবেন যে কন্টেস্ট করে আপনি একটা গিগ খুলতে পারবেন। বুঝতে পারছেন? সবাই মিলে এমন কন্টেস্ট করবেন যে কন্টেস্ট করে আপনারা গিগ ক্রিয়েট করতে পারবেন। ভাই আমি সিলেক্ট করবো না, সবাই মিলে সিলেক্ট করতে সবাই হবে? মিলে সিলেক্ট করেন, আপনি সিলেক্ট করেন, আপনি পরামর্শ করতে পারেন। আচ্ছা, আমার কাছে দুইটা মানে বিজনেস কার্ডের কন্টেস্ট আছে, এখনো সম্ভবত 4 দিন বাকি। লিংক দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমি একটু লিংক দিচ্ছি, আপনারা দেখেন যদি হয় আর কি। হ্যাঁ, তাহলে কি আমার স্ক্রিনশট অফ করে দেব? না না সরি, না, স্ক্রিন শেয়ার। স্ক্রিন শেয়ার অফ করবেন না। যার কাছে লিংক আছে আপনি একটু গ্রুপে পোস্ট করে দেন, আর এইখানে শিফা আপুকে বলেন আরো কিসের উপর কন্টেস্ট করবেন বা কোনটা বেটার সিলেক্ট করে দেন, আপনি পোস্ট করবেন, দেন শেষ, আপনাদের কাজ ছুটি আসতে পারবেন। ভাই এই যে শাকিল ভাইয়া লিংক দিছে। দিছে, আপনি আরো দুটো বাছাই করেন। ও আচ্ছা, ঠিক আছে। কারণ সবগুলো তো সবার কাছে ভালো লাগবে না, একটা সহজ এই যে এই দুইটা আছে আমার কাছে আপাতত, আমি জয়েন করব আর কি। আপু মানে সামির আপু, জি ভাইয়া। আশিক ভাই আর জিয়া ভাই আমাদের বলছিল হয়তোবা যে 4 দিনের নিচে কোনো কন্টেস্টে জয়েন না করতে। আপনারা এগুলো প্রত্যেকটাই 2 দিন। আচ্ছা, 4 দিনের নিচে করবো না? জিয়া ভাইয়া তো একদিন বলছিল মনে হয়। না, 4 দিনের কথা বলছিল। কি বলছিল? আশিক ভাইও মেবি বলছিল। ভাই আমাদের আপনি না জিয়া ভাই যেন বলছিল যে মানে সাধারণত 2 দিন বা 1 দিন যেগুলো বাকি থাকে সেগুলো মানে উইনার বলা যায় আগে থেকেই নির্ধারণ করা থাকে, তো এই জন্য বলা হয়েছিল যে 4 করতে পারেন, এটা লাখের উপর ডিপেন্ড করে, লাখের উপর ডিপেন্ড করে। না, এই জন্য আর কি 4 দিনের বেশি যেগুলো সেগুলো আর কি করে রাখছি, তো আমার কাছে এই দুইটা আছে আপাতত। ঠিক আছে, সবাই একটু ওনাকে হেল্প করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শাকিল ভাই, আপনি শেয়ার করেন না, আপনি শেয়ার করে কয়েকটা লিংক দিয়ে দেন। আপু আপাতত যে দুইটা দিচ্ছি আমি মনে করি এই দুইটা মানে সবাই কন্টেস্ট জয়েন করলেই হবে আপাতত। একসাথে তো আর 4-5টা কন্টেস্টে জয়েন করা পসিবল না। আচ্ছা, কন্টেস্ট না করলে আপনাদের মধ্যে কিন্তু কনফিডেন্স আসবে না, বুঝছেন? কন্টেস্ট করতে হবে, কন্টেস্টে অংশগ্রহণ করবেন, দেন ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ভাইয়া 3টা তো শেয়ার করলাম, আর কয়টা শেয়ার করব? মানে ভাইয়া 2টা শেয়ার করছে, আমি একটা করলাম। ঠিক আছে, আমি বলছিলাম আপনি 2-3টা করেন।
আর সবাই জি করবেন, সবাই একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? বিভিন্ন টাইপের, আমি শুধু যেটা দেখাচ্ছি এটাই না, আরো বিভিন্ন ব্যতিক্রম টাইপের কিছু নিয়ে আসবেন, বিভিন্ন মার্কেট প্লেস থেকে দেখে কপি করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।